এখন দেখেন যে এআই দিয়ে কিভাবে ইনকাম করা যায় এর উপরে আমার একটা পিডিএফ আছে। এই পিডিএফটা আপনারা গ্রুপ থেকে ডাউনলোড করে নিন, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। এই গ্রুপ মানে আপনারা কোন গ্রুপে অ্যাড আছেন আমি জানি না। এআই অটোমেশন ইনকাম রুট ম্যাপ, যারা যারা এই গ্রুপে আছেন এই গ্রুপ থেকে আমি একটা পিডিএফ দিয়ে দিচ্ছি। ওই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তাহলে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন ওই পিডিএফটা মানে পড়ে রিড করে যে এআই দিয়ে আমি কিভাবে ইনকাম করছি, আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন। ওটা টোটালি ফ্রি রাখছি, তো ওইটা আপনারা ডাউনলোড করে নিন। আর যারা গ্রুপে অ্যাড নেই তারা এটা আসলে কিভাবে পাইবে। ওকে, আমি গ্রুপে দিয়ে দিছি, আপনারা ওই গ্রুপেরটা দেখে নিন। ভাই আলবি একাডেমিতে দিয়ে দিলি মানে ভালো হয়, সবাই এখানেই বেশি আছে। ওকে ওকে, নো প্রবলেম। না ভাই, আপনারা এখানে দিন একটু কষ্ট করে। ওকে, আলবি একাডেমি যেই গ্রুপ আছে ওখানে আমি আপলোড করে দিয়েছি। এখানে আমি ওপেন করে দেখাই হালকা। এইটা হলো সেই যে পিডিএফটার কথা বলতেছি, এই পিডিএফটা আছে। এই পিডিএফটার মধ্যে আমি দেখাইছি আসলে আপনারা এই পিডিএফটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এআই দিয়ে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। এবং রাইট নাও আমি কিভাবে করতেছি, যেটা আসলে ওয়ার্কিং। অনেক কিছু ট্রাই করা হয়েছে, আমি প্রায় 1 বছর ধরে এআই অটোমেশনে আছি। এর আগে আমি অনেক কিছু ট্রাই করছিলাম যেটাতে কোনো টাকা আসে না, শুধু শুধু সময় নষ্ট। বাট তারপরে এরকম কিছু সাইট পাওয়া গেছে, বলতে কিছু আইডিয়া পাওয়া গেছে যাতে আসলেই টাকা আসে। তো দেখাই যে আসলে আমি কীভাবে এআই অটোমেশন থেকে ইনকাম করতে পারতেছি। ফার্স্ট অফ অল আমার এআই দিয়ে একটা সার্চ প্রোগ্রাম মেকিং করা হয়েছে, লিটআউটফাই। এটা হলো একটা আমার সার্চ। আমি যে কথাগুলো বলতেছি আপনারা জাস্ট শুনেন, কোশ্চেন পরে করবেন, কিন্তু এখন যেগুলো বলতেছি এগুলো রিপিট হবে না। জাস্ট শুনে রাখতে হবে, কারণ আপনারা যখন কোনো একটা প্রবলেম সলভিং করবেন আপনারা যেন একটা প্রোডাক্ট মেকিং করতে পারেন এবং ওইটাকে যেন সার্চ বানাতে পারেন। তো লিটআউটফাই হলো যে আমার একটা সার্চ। এটাকে আমি ফার্স্টে আমার একটা প্রবলেম সলভিংয়ের জন্য আমি বানাইছিলাম, মানে আমার প্রবলেম সলভ করার জন্য আমি এটা বানাইছি। তারপরে আমি ওকে অ্যাকসেপ্ট, তারপর এটাকে আমি কয়েকজনকে দিছি যারা ফ্রিল্যান্সার বা যারা বিজনেস ওনার এজেন্সি। তো তাদেরকে দেওয়ার পরে দেখছি তারাও এটা দিয়ে মানে ক্লায়েন্ট হান্টিং করতে পারতেছে। তো তারপর এটাকে আমি বড় করে সার্চ হিসাবে মার্কেটে নিয়ে আসছি। ফার্স্ট অফ কিন্তু এটা এমভিপি ভার্সন ছিল। তো আপনারা এরকম একটা যে কোনো একটা প্রোডাক্ট সলভিং নিয়ে মানে কাজ শুরু করবেন, তারপর এটাকে টেস্ট করবেন দুই একজনকে দিয়ে, তারপর এটাকে বড় করে মার্কেটে নিয়ে আসবেন সিকিউরিটি দিয়ে, ওয়েবসাইট দিয়ে। তো লিড আউট ফাই হচ্ছে গুগল আর ম্যাপস থেকে অটোমেটিক্যালি ক্লায়েন্ট হান্টিং করে তাদেরকে অটোমেটিক্যালি এসএমএস সেন্ড করে, এরকম একটা টুলস। তো এটা আমি শুধু ফেসবুকে অর্গানিক ভিডিও আপলোড করে 2 মাসে আমি 1 লক্ষ টাকা সেল জেনারেট করছি। এখানে কোনো পেইড এডস চালানো হয় নাই, শুধু আমি ফেসবুকের যে আমার প্রোফাইলটা আছে জহুরুল ইসলাম আলবি, ওখান থেকে আমার জাস্ট অর্গানিক ভিডিওগুলো দেওয়া হয়েছে। আর ওখান থেকে আমি 100 জনকে দিয়েছি জাস্ট লিড আউট ফাই পেইড ভার্সন, নট ফ্রি, কারণ আমি ফ্রি দিই না। একদমই যে এই 99 টাকা প্যাকেজ অনেকে নিছে, কেউ এজেন্সি প্ল্যান নিছে, কেউ প্রো প্ল্যান নিছে। তো ওখান থেকে আমার টোটাল রেভিনিউ আসছে হলো 1 লক্ষ টাকা উইদাউট জিরো কস্ট। কিন্তু ফার্স্ট টাইম এটা আমার লিট আউট ফাই আমার জিরো কস্ট ছিল না। মানে লিট আউট ফাই ফার্স্ট টাইম জিরো কস্টে মেকিং করা ছিল, একদম সার্ভার জিরো কস্ট আরও যা যা লাগে। কিন্তু নেক্সট টাইম যখন আমার ইউজার বাড়াতে হয়েছে তখন কিন্তু আমাকে সার্ভারগুলো প্রিমিয়াম করতে হয়েছে। কিন্তু লিট আউট ফাই চালানোর জন্য মাসে শুধু আমার এখন $15 খরচ হয়, কিন্তু আমি এই $15 যদি আমি সার্ভারের জন্য খরচ করি, লিট আউট ফাই আমি দিতে পারতেছি প্রায় 100 জনকে। তো এটা ডিজিটাল প্রোডাক্টের বা সার্চের একটা প্রফিটেবল বিজনেস, যে মান্থলি আমি দিতেছি মাত্র একটা ক্লায়েন্টের বা একটা কাস্টমারের পেমেন্ট সার্ভারকে, আর বাকি সব পেমেন্ট আমার নিজের কাছে থাকতেছে। তো লিড আউট ফাই থেকে আমি মাত্র 2 মাসে এই টাকাটা জেনারেট করছি। আর লিড আউট ফাই যে টুলসটা বানানো হয়েছে এটা সম্পূর্ণ ক্লড দিয়ে বানানো হয়েছে, সিকিউরিটি ক্লড দিয়ে বানানো হয়েছে, এভরিথিং ক্লড দিয়ে বানানো হয়েছে। আর এই ওয়েবসাইটটা লাভাবেল দিয়ে বানানো হয়েছে। তো লাভাবেল থেকে এই ওয়েবসাইট আর লিড আউট ফাই এক্সটেনশনটা টোটালি ক্লড, কিন্তু ক্লড প্রিমিয়াম লাগছে। কিন্তু ক্লডটা প্রিমিয়াম আমি নিজে না কিনা আমি শেয়ার অ্যাকাউন্ট নিয়েছিলাম। তো শেয়ার অ্যাকাউন্ট দিয়ে সুন্দর করে এক্সটেনশন বানিয়ে এটা আমি সেল করে দিচ্ছি। সাথে হলো সার্ভার লাগছে, সার্ভারে পেমেন্ট করতে হয়েছে রি.প্লে কার্ড থেকে। তো এটা হলো একটা সাস প্রোডাক্ট আমার। এই সাস প্রোডাক্ট এআই দিয়ে মেকিং করা। এআই দিয়ে তারপর কি করতেছি, এই সাসকে
মানে তাকে দিয়ে তাকে আবার সেল করতেছি, মানে কি আমি গুগল ম্যাপস থেকে এরকম এজেন্সিগুলো টার্গেট করতেছি যাদের লিড আউটফাই লাগবে। তো আমি এখন তাদেরকে এইভাবে লিড আউটফাই থেকে এরকম ক্লায়েন্টদেরকে টার্গেট করতেছি যে এজেন্সি টাইপ। তো আমার লিড আউটফাই কি করতেছে, ওই এজেন্সিকে মেসেজ করতেছে, ভাই আপনার কি ক্লায়েন্ট লাগবে, বা আপনি কি এখনো গুগল ম্যাপস থেকে লিড ম্যানুয়ালি কালেকশন করেন। আমার কাছে এরকম একটা টুলস আছে যে অটোমেটিক্যালি আপনার লিড কালেকশন করবে, প্লাস হলো অটো এসএমএস সেন্ড করে আউটরিচ করবে। তো ক্লায়েন্ট বলে হ্যাঁ ভাই এরকম একটা টুলস থাকলে ভালো হয়। তখন আমরা আবার লিড আউট ফাইকে আমি তাকে রেফারেন্স করি, দেখেন ভাই আপনার কাছে যে গেছে আমাদের ট্যাবলেট এরকম লেওয়া যে আপনার কাছে যে একটা এসএমএস গেছে, এটা কিন্তু আমাদের লিড আউট ফাই দিছে, আউটরিচ করছে। তো আপনি যেহেতু ইন্টারেস্ট হয়েছেন, তো আপনি আমাদের লিড আউট ফাই আবার নিতে পারেন। তো লিড আউট ফাই দিয়ে লিড আউট ফাই কাস্টমারই খুঁজে বের করছি বা করি, তারপর আমি লিড আউট ফাই আবার সেল দিয়ে দিই। তো এখানে আমার ম্যানুয়ালি গুগল ম্যাপস থেকে কোনো ক্লায়েন্ট খুঁজতে হতো না, টোটালি ফেসবুক থেকে, এবং লিড আউট নিজেও এটা ইয়ে করে, ক্লায়েন্ট সে নিজেও খুঁজে নিতে পারে যে যত সময় মনে চায় আর কি। আর লিড আউট ফার্স্ট অফ অল বানানো হয়েছে, আমার একটা প্রোডাক্ট ছিল ক্লায়েন্টের ইনকমপ্লিট অর্ডার রিকভারি সিস্টেম, একটা প্লাগইন। তো ওই প্লাগইনটা আমি একটা ক্লায়েন্টের জন্য বানাইছিলাম, কাস্টম প্লাগইন। পরবর্তীতে আমি ভাবলাম যে এই ক্লায়েন্ট যেহেতু এই প্লাগইনটা আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিছে, তো আরও যারা ই কমার্স বিজনেস করে তাদেরও তো এই প্রবলেমটা থাকতে পারে। তো আমি ই কমার্স বিজনেস যারা করে তাদেরকে কীভাবে রিচ আউট করবো, তাদেরকে রিচ আউট করার জন্য আমি এআই এর সাথে কথাটা বললাম। তারপর বলতেছে গুগল ম্যাপস থেকে তাদের লিড নিতে পারো। তো গুগল ম্যাপস থেকে লিড নিলে তাদের ওয়েবসাইট আমি ভিজিট করে প্রত্যেকজনকে এসএমএস পাঠানো, এটা অনেক সময়ের কাজ। তখনই আমার লিড আউট ফাই মাথায় আসছে। তখন দেখছি যে অনেক লিড আউট ফাইয়ের মতো, মানে লিড জেনারেশনের মতো অনেক টুলস আছে যেটা হলো প্রিমিয়াম এক্সপেন্সিভ। তারপর ওখান থেকে মাত্র আমাকে কয়েকটা ডাটা দেয়, তারপর এটা সব প্রিমিয়াম করে ফেলে। তখন ওই এক্সটেনশনকে আমি ডাউনলোড করে ওইটাকে মডিফাই করে আমার মন মতো করে লিড আউট ফাই একদম কাস্টম ভাবে আমার দিকে করে ফেলছি। তারপর এখান থেকে লাইসেন্স ক্রিয়েট করছি, ব্যাকএন্ড সার্ভার টার্ভার ইউজ করে লিড আউট ফাই একটা সাস হিসাবে এখন চলতেছে। এবং লিড আউট ফাইয়ের মতো বাংলাদেশে এখন আমার কোনো কম্পিটিশন নাই, টোটালি লিড আউট ফাই আমার মতো করে চলতেছে, এবং আমি যেরকম সার্ভিস দিচ্ছি এটা আমিই দিচ্ছি। লিড আউটের মতো কোনো কম্পিটিশন বাংলাদেশে এখনো কেউ নিয়ে আসে নাই। টোটালি এটা আমার হাতে চলতেছে এখন রাইট নাও। তারপর হলো আমার নেক্সট সার্চ যেটা আছে, এটা হলো যে হোয়াটসঅ্যাপ, এই যে ওয়া রিপ্লে এআই। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ অটোমেশনের জন্য হোয়াটসঅ্যাপ এপিআই প্রোভাইডার। তো আমার যখন N18 দিয়ে আমি অটোমেশনগুলো করি, তখন আর কি হোয়াটসঅ্যাপের জন্য এপিআই কি লাগে, তো আমি আলাদা থার্ড পার্টি টুলসের থেকে নিতাম। তো তখন দেখা যাচ্ছে তাকে আমার প্রত্যেক মাসে পার ক্লায়েন্টের জন্য $60 করে পেমেন্ট করতে হচ্ছে। তো আমার 10টা ক্লায়েন্টের যদি থাকতেছে আমার স্টোরে, প্রত্যেকজন তাদেরকে $60 করে পেমেন্ট করতে হচ্ছে ওয়া সেন্ডারে। তখন ওয়া সেন্ডারকে সেম টু সেম ভাবে কপি করে আমি নিয়ে আসছি ওয়া রিপ্লে এআই। তারপর এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ এপিআই মেকিং করছি। তো এখন আমার আর ওয়াসেন্ডারে যেতে হচ্ছে না, এখান থেকেই আমি হোয়াটসঅ্যাপে পেয়ে পাচ্ছি, এবং ক্লায়েন্টকে আমি বলতেছি তুমি আমাকে $500 দাও, তোমার আর ওখানে $7 দিতে হবে না। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ এপিআই নিচ্ছি ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট আমাকে ওটু এক্সট্রা $500 দিচ্ছে শুধু হোয়াটসঅ্যাপ এপিআই এর জন্য, কারণ ওখানে সে দিত $7 আর এখানে আমাকে দিচ্ছে বিডিটি $500। তো ক্লায়েন্টের টাকা আমি সেভ করতেছি, আর এখানে এটা আমার চালাইতে আমার খরচ হয় মাসে $15, কিন্তু আমি আনলিমিটেড প্রায় 50-60 জন ক্লায়েন্ট দিতে পারবো এক মাসে। তো এখান থেকেও আমার প্রফিট হচ্ছে, যেহেতু এটা একটা সাস বা ডিজিটাল সাস প্রোডাক্ট। আর নেক্সট টাইম এটা একটা ইয়া হিসাবে আসতেছে সিআরএম স্টাইল, যেটা হলো যে এখান থেকেই একদম কার থেকে নয়েজ আসতেছে। গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, কেউ কথা বলবে না। রাফিল ভাই একটা অফ করে দাও। হ্যাঁ ভাই, আমি ভাত খাচ্ছি তো। ওকে, আমি এখন বলি। তারপর এরকম একটা সিআরএম এর ভিতরে বিল্ডিং আমি চলতেছে অলরেডি, যেটা হলো যে আমার এপিআই তো আছেই, সাথে হলো এখানে জাস্ট একটা কাস্টমার বা আমার ক্লায়েন্ট জাস্ট আসবে এবং তার কিউআর কোড স্ক্যান করে একটা হোয়াটসঅ্যাপ অটোমেশন করে ফেলতে পারবে। তো এটা আসতে একটু দেরি হবে। তো এটা আসার পর এটা আমার নিউ একটা বিজনেস খুলে যাবে। এখন শুধু চলতেছে কি এপিআই থেকে আমার ইনকাম হচ্ছে, সাথে লিড আউট একটা আছে, ওয়ারিপ্লে একটা আছে। দুইটা কিন্তু অলরেডি ইনকামের একটা রানিং ব্যবস্থা মানে বিজনেসে আছে। তো নেক্সট টাইম এটাকে আমি আপডেট করে লাইক দিস বাংলাদেশে যারা আরো চ্যাটবট দিচ্ছে, লাইক দিস লেডি চ্যাট, ওয়া প্রেসওয়ে, আরো যা যা আছে বক, তো তাদের মতো করে আমি ওয়া রিপ্লেকে বানাতে পারবো। এটা হলো দুইটা গেছে। তাহলে রিপ্লে এজেন্ট এআই, এটা হলো আমার অমনি চ্যানেল স্টাইলের একটা সার্চ প্রোডাক্ট। এটা হলো অক্টোবর মাসে 1 তারিখে লঞ্চ হবে। এখানে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এই 4টা প্ল্যাটফর্ম একসাথে কানেক্ট করতে পারবে
আর এটা একটা টোটাল বিজনেসের অটোমেশন হিসাবে চলবে। অমনি চ্যানেল থাকবে, মানে অনলি ওয়াল মেসেজ ওয়ান স্মার্ট ইনবক্স। এখানে তার বিজনেসকে কোনো একটা ভাবে বা তার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে থাকে, তো আমার এখান থেকে একটা প্লাগইন থাকবে। এই প্লাগইন তার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ওখান থেকে অল প্রোডাক্টের ইনফো আমার এখানে নিয়ে আসতে পারবো। তারপর কাস্টমার যে কোনো প্রোডাক্টের কোয়ারি বা যেভাবে হোক না কেন, এটা সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে। আমার এখানে একটা সাস রেডি হয়ে যাবে। তো এরকম এটা কিন্তু সম্পূর্ণ ভাইব কোডিং দিয়ে করা। কিন্তু বাংলাদেশ নদী এআই বলেন বা প্রেসওয়ে বলেন, তারা একটা ওয়েবসাইট মেকিং করতে প্রায় কতদিন সময় লাগায়, কি পরিমাণ টাকা খরচ করে। কিন্তু এই টোটাল সাসটা জাস্ট আমি জাস্ট একটা যদি লাভাবেলের জন্য অ্যাকাউন্ট করি, এটা দিয়ে করে ফেলতে পারতাছি। সাথে হলো আপনার ক্লট লাগে। আর লাভাবেল টোটালি একা সার্ভারগুলো নিয়ে কাজ করতে পারে না, সে এরর দেয়। তো যার কারণে লাভাবেল ক্লট এই দুইটা একসাথে মিলাতে হবে। এই দুটো যদি একসাথে মিলাতে পারেন তাহলে আপনি বড় বড় সার্চগুলো বানাতে পারবেন। ব্যাকএন্ড আপনি হ্যান্ডেল করতে পারবেন। যেহেতু আমি কোডিং জানি না, আপনার কেউ যদি কোডিং না জানেন, তাহলে লাভাবেল আর ক্লড যদি দুইটা একসাথে না মিলাতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো সার্চ বানাতে পারবেন না। কারণ ক্লড যে হেল্প করবে এটা কিন্তু আপনার লাভাবেল পারে না। লাভাবেল আপনার পাইথনের কোডিংয়ে ভুল করতে পারে, কিন্তু ক্লডে কিন্তু পাইথন কোডিংয়ে ভুল করে না। সে এক্স্যাক্টলি যে প্রবলেমটা দরকার সলিউশন ওইটাই সে দিয়ে দেয়। তো আপনারা যদি মানে কোনো সার্চ প্রোডাক্ট মেকিং করতে চান তাহলে লাভাবেলকে চুজ করতে পারেন। সাথে ক্লড তো জানাতে হবে, ক্লড এড করতে হবে। তো আমার এখানে এভাবে চলবে। মেসেঞ্জারে যদি কেউ এসএমএস করে এভাবে টেক্সট দিবে এবং জানাবে, মানে যেভাবে হওয়ার কথা রিয়েল কাস্টমার। এখানে তো সুন্দর একটা ড্যাশবোর্ড আছে। তো এটা আমার অক্টোবরের দিকে লঞ্চ হতে পারে। তো আমার ২টা ৩টা সার্চ প্রোডাক্ট গেল। তারপর আমার তো একটা আছে যে ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য albiai.com। এটা হলো আমি যে অলরেডি কাজগুলো করি এর ওয়ার্কফ্লো অথবা প্লাগইন যেগুলো মেকিং করি, এখানে আমার সার্ভিস আছে, মাই সার্ভিস কি দিয়ে থাকি, এবং হলো কিছু টুলস আমি এখানে রেখে দিয়েছি। এই টুলসগুলো যদি অনেক ক্লায়েন্টের লাগে, তারা ফেসবুকে ডাটা স্ক্যাপ করতে চায়, তারা ইউটিউবে ডাটা স্ক্যাপ করতে চায়, তারা হোয়াটসঅ্যাপে বাল্ক এসএমএসিং করতে চায়, তো এগুলোর জন্য আমার টুলস বানানো আছে। যেহেতু আমি এটা দিয়ে আমার অনেক এসএমএস আমি সেন্ড করি, বাল্ক এসএমএস। তো তারা এখান থেকে ডিরেক্ট অন ক্লিকে, আমরা কিন্তু বিকাশে কোনো এপি আমি লাগতাছি না, জাস্ট ওই ওয়েবসাইট থেকে ক্লিক করে এখানে নিয়ে আসে, এবং এটা হলো সাপোর্ট করি প্রোডাক্টের ইউআরএল। তো সাপোর্ট করি থেকে তার ইমেল দিয়ে তার নাম দিয়ে সুন্দর করে সে ডাউনলোড করে নিয়ে ফেলে। এটা কিন্তু বিকাশের, তারা বিকাশকে এসএসএল কমার্সের মাধ্যমে তারা অ্যাড করে ফেলছে, এবং তারা একটা পেমেন্ট একটা পার্সেন্টেজ রাখে। কিন্তু এটা অটোমেটিক্যালি হয়, আমাকে আর আয়সা বলতে হয় না বা এটা দেন এটা ভেরিফাই করেন, আমি কিছু করি না। যার যেটা লাগবে এটা ক্লিক করেন, একটা পেজ লোড হবে, ওখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করে এটা ডাউনলোড করে ফেলতে পারতেছে। তো এটাও কিন্তু আমি জানি না আসলে কে কোন সময় ডাউনলোড করে। যাদের সময় লাগতেছে আমার এই পেজটা জাস্ট এই ইউআরএলটা albiai.com, এই ইউআরএলটা আমার ইনস্টাগ্রাম প্রায় 17টা ইনস্টাগ্রামে অ্যাড করা। বায়ুতে আমার 17টা ইনস্টাগ্রাম আছে, যেগুলো যে আমি থিম পেজ হিসাবে চালাই, ওইটা আমি বলতেছি। তো আমার থিম পেজ একটা বিজনেস আছে, ইনস্টাগ্রাম থিম পেজ। ওখানে আপনি যত বেশি কন্টেন্ট দিবেন আপনার অডিয়েন্স গ্রো হবে, আপনার ফলোয়ার বাড়বে। তো ওই ফলোয়ার কাছে আপনি প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন। তো আমার যেহেতু অটোমেশন আমরা জানি, তো আমাদের ভিডিও আছে, মানে অনেকগুলো ভিডিও আছে, একটা বান্ডেল থাকে। ওই বান্ডেলকে আমরা অটোমেশনের আন্ডারে ওই এই ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দিছি। তো প্রতিদিন সকালে বা বিকালে একটা রান হয়ে একটা করে ভিডিও নিয়ে এসে ইনস্টাগ্রাম পোস্ট করতে থাকে, এবং ক্যাপশন জেনারেট করে, ডেসক্রিপশন জেনারেট করে, অটোমেটিক্যালি করতে থাকে। ওইগুলো একবার সাথে বানায় রাখছি, আর আমার কোনো প্যারা নিতে হয় না। তো ওখান থেকে 17টা ইনস্টাগ্রামে ডেইলি পোস্ট হয় ভিডিও, এবং ওই বায়ুতে এই ওয়েবসাইটের লিঙ্ক আছে যে albiai.com। তো যদি কোনো কাস্টমার ক্লায়েন্টদের আমার প্রোফাইল ভিজিট করে এবং ওখানে ক্লিক করে এই লিঙ্কে, ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটা ওপেন হয়। তারপর সে এখান থেকে যদি পেমেন্ট করতে চায় করতে পারে, না করলে অনেকে আমার সাথে আবার ইনবক্সে যোগাযোগ করে, বাইন্যান্সে পেমেন্ট করে দেয়। তো আমি বাইন্যান্সে নিয়ে নিই, তাকে এইগুলো লাইসেন্স কি দিয়ে দিই। তো এটা হলো ডিজিটাল প্রোডাক্টের জন্য আর কি বানানো হয়েছে। আরেকটা হলো যে আল একাডেমি, যেটা হচ্ছে আমার এডুকেশন ওয়েবসাইট। যারা বাংলাদেশে অলরেডি একাডেমি চালায়, তারা একটা ওয়েবসাইট বিল্ড করতে তারা কত টাকা খরচ করে, প্রায় হোস্টিং এ ফিসে 10-20 হাজার টাকা, আরও আদার্স কষ্ট। কিন্তু আমার এই ওয়েবসাইটটা albiacademy.com টোটালি ফ্রিতে মেকিং করা হয়েছে। জাস্ট ডোমিনটা আমি কিনছি $12 $11 লাগে, যেটা এই ডোমিনটা জাস্ট কেনা হয়েছে, আর টোটালি ওয়েবসাইটটা ফ্রিতে মেকিং করছে। কিন্তু এখানে অলরেডি 2 লাখ টাকার স্টুডেন্ট সেলস হয়ে গেছে দেখেন। কিন্তু এখানে কোনো হোস্টিং আমি মানে নেই নাই, ভার্চুয়াল নিয়ে নিছি। সাথে হলো আপনার এই ডেভেলপ যে করছি, এটা হলো একটা ফ্রি এক্সটেনশন আছে, ওই এক্সটেনশন দিয়ে লাভাবেলের মধ্যে অ্যাড করে আনলিমিটেড ক্রেডিট ইউজ করছি,
এবং টোটাল সবকিছু হয়ে যায়। এখান থেকে সব স্টুডেন্ট অলরেডি আমার একটা পেইড ব্যাচ আছে। 100 স্টুডেন্ট আমার নিতেছি ওখানে। ওখানে প্রায় 74 জন হয়ে গেছে। আমার তো 26 সিট খালি। তো এই সবগুলা স্টুডেন্ট জাস্ট এই একটা ওয়েবসাইট থেকে পেমেন্ট করে তারা সিট বুক করতেছে, তারা এই কোর্সগুলো দেখতেছে। 1 তারিখ থেকে লাইভ ব্যাচ, অলরেডি 10 ঘন্টা একটা ভিডিও আছে। ওই ভিডিও দেখে তারপর লাইভ ব্যাচে জয়েন করতে হয়, আদারওয়াইজ জয়েন করতে পারবেন না। তো দেখেন এই একটা ওয়েবসাইট যেটা আমি জিরো কস্টে বানাইছি, এটা থেকে 2 লাখ টাকা সেলস হয়ে যাচ্ছে জাস্ট আমি এআই অটোমেশন বা ভাইব কোডিং পারি দেখা। তো এটাও কিন্তু আপনারা করতে পারেন, ভাইব কোডিং এআই অটোমেশন একসাথে অ্যাড করে বিভিন্ন ধরনের সার্চ আপনি বানাতে পারেন। তো আমি 5টা ওয়েবসাইট দেখালাম। তো কি দেখাইলাম, একটা হলো যে আমার এক্সটেনশন থেকে ইনকাম আসতে পারে, আরেকটা হলো ইনস্টাগ্রাম থিম পেজ ফার্স্টে গ্রো করতে হয়, পরে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে হয়, 2টা। আরেকটা হলো ওয়ার্ডপ্রেস প্লাগইন। আমার কাছে একটা এরকম প্লাগইন আছে যেটা হলো আপনার ইনকমপ্লিট অর্ডার রিকভারি। এটা তো অনেকের আছে, কিন্তু সবারটা কি করে, সবারটা হলো ম্যানুয়ালি তাকে চেক করতে হয়। কোনো একটা ওয়ার্ডপ্রেসে এই প্লাগইনগুলো ইনস্টল করলে আপনাকে পরবর্তীতে দেখায় যে তোমার এই কাস্টমার অর্ডার করছে না, কিন্তু এই প্রোডাক্টটা ভিজিট করছে, তার ইনফো তুমি এখন দেখো। তখন বিজনেস ওনারের ওই ডাটাগুলো নিয়ে ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপ থেকে চেক করতে হয় বা হোয়াটসঅ্যাপ থেকে এসএমএস পাঠাতে হয়, অথবা এক ক্লিকে হোয়াটসঅ্যাপ থেকে এসএমএস সেন্ড করতে হয়। কিন্তু আমার ইনকমপ্লিটের জন্য যে নামটা ছিল ইকমফাই, ওইটা আপনার যখনই কোনো কাস্টমার ওটা প্রোডাক্টটা ভিজিট করবে, তখন ওখানে 5 সেকেন্ড বা 5 মিনিট দেরি করবে। এখন আমরা ডিফল্ট দিয়ে দিতে পারি। 5 মিনিট দেরি করার পরে তাকে অটোমেটিক্যালি আপনার এই প্রোডাক্টের লিঙ্ক সহ একটা কুপন কোড সহ তার হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি এসএমএস সেন্ড করে দিবে যে ভাইয়া, আপনি তো আমাদের এই প্রোডাক্টটা ভিজিট করছিলেন, হয়তোবা কোনো একটা কারণে, সমস্যার কারণে আপনি অর্ডারটা করেন নাই। আপনি যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চান, আপনার জন্য একটা বিশাল ডিসকাউন্ট দিলাম। এই কুপনটা এড করলে এই প্রোডাক্টটা আপনার ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। বা তাকে হুক করার জন্য আপনি যে টাইপের এসএমএস দিতে পারেন, ওই এসএমএসটা দিলেই যেন আপনার এই সেলসটা আবার চলে আসে। তো যার কারণে আমার কি করে, ওই কমফাইটা অটোমেটিক্যালি করে, যেটা আপনার আদার্স টুল ম্যানুয়ালি করে। যে অর্ডার ইনকমপ্লিট হলে তাদেরকে আবার তুমি এসএমএস দিয়ে বা কল করে তুমি অর্ডারটা কনফার্ম করো। কিন্তু ইকমফাই অটোমেটিক্যালি করতো আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্ট, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপটা কানেকশন করে রাখবেন। তো আপনার হোয়াটসঅ্যাপ থেকে সে এসএমএস করবে, আপনি দেখবেন না, আপনি জাস্ট দেখতেছেন আপনার হোয়াটসঅ্যাপ থেকে এসএমএস যাচ্ছে। কাদের কাছে যাচ্ছে? যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে কিন্তু আসলে করেন নাই, অর্ডারটা করেন নাই। ওইটা আপনার ম্যানুয়ালি করতে হবে না। তো এটা আমার একটা প্রোডাক্ট ছিল যেটা প্রাইস ছিল আমি ১,০০০ টাকা মান্থলি নিয়েছিলাম। ওইটাও কিন্তু আমি ক্লায়েন্টদেরকে হিউজ পরিমাণ সেল দিয়েছি। জাস্ট এই একটা প্রোডাক্ট আমাকে, আমি মানে স সব স এখনো হয় নাই, বাট এখনো রানিং আমার চলতেছে। যে একজন মানুষ নেওয়ার পরে সে আমাকে মান্থলি ১,০০০ টাকা দেয়। কিন্তু সে এখান থেকে তার প্রত্যেক মাসে প্রায় ২০-৩০ হাজার টাকা অটোমেটিক্যালি অর্ডার নিয়ে আসতেছে। তার হোয়াটসঅ্যাপে দেখতে পারতেছে যে তার হোয়াটসঅ্যাপে কতগুলো কাস্টমারদেরকে সে এসএমএসটা দিয়ে ওখান থেকে ওই ওয়েবসাইটগুলো মানে ভিজিট করাইছে, আবার এগেইন বা কুপন কোড ইউজ করাইছে। তো সে তো এটা দেখতে পারতেছে। তো আমার এই টুলসের কারণে তো সে এই রেভিনিউ জেনারেট করছে এক্সট্রা। তাহলে সে আমাকে ২০,০০০ টাকা প্রফিট করলে ১,০০০ টাকা দিলে সমস্যা কি? তো আমি যদি ৫০ জনকে অলরেডি দিয়ে থাকি, বা ৫০ যদি আমার প্রত্যেক মাসে আমার কাছ থেকে রিনিউ করে, তাহলে প্রত্যেক মাসে এখান থেকে জাস্ট আমার ৫০,০০০ টাকা আসতেছে। দেখেন আমি কিন্তু এর আগে গ্রাফিক ডিজাইনার ছিলাম। তারপর আমি ডিজিটাল মার্কেটিং ট্রাই করছি। তারপর আমি ই-কমার্স বিজনেস ট্রাই করছি। সবগুলোতে আমি অত ভালো লাগতো না। আমি শুধু গ্রাফিক ডিজাইনার ২ বছর ছিলাম। মার্কেটিংও আমি ফেইল। আমি ই-কমার্স বিজনেসও ফেইল। আ তারপরে আমার আসিফ ভাই একটা আছে, আমার বড় ভাইয়া, তার কথা অনুসারে আমি এআই অটোমেশন এ আসছি। তো এআই অটোমেশন আসার পরে আমার মনে হয় যে শেষ। এটাই আমার জন্য ছিল। এটার জন্য আমি মেবি ওয়েট করছিলাম। তো এআই অটোমেশন শিখার পরে N18 ভাইব কোডিং, তারপর থেকে আমার সবকিছু আলহামদুলিল্লাহ খুলে গেছে। আমি এখন যা ইচ্ছা তাই বানাতে পারি। যেকোনো ওয়েবসাইট, যেকোনো সফটওয়্যার সব আমি ক্লোন করে ফেলতে পারি, আমার নিজে করে ফেলতে পারি। আমি প্রিমিয়াম হয়তোবা কিছু ইউজ করব না ফিউচারে। যারটা আমি দেখব তারটা আমি কপি করব, অথবা অন্যভাবে আমি এটা মেকিং করে ফেলব। তাহলে কয়ভাবে হচ্ছে? ইনস্টাগ্রাম থিম পেজ, ওয়ার্ডপ্রেস প্লাগইন, আবার এক্সটেনশন, আবার আমার N18 সেটআপ সার্চ প্রোডাক্ট, আরো ২-৩টা সার্চ প্রোডাক্ট রেডি হচ্ছে। এবং আপনাকে যে পিডিএফটা দিছি ওই পিডিএফে আরো ডিটেইলসে বলা আছে। আপনি চাইলে ওই পিডিএফটা পড়তে পারেন, যে এই পিডিএফটে আরো কিছু আইডিয়া আছে যেগুলো আপনি বানাতে পারেন। এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, মাইক্রো এমবিপি সার্চ প্রোডাক্ট, এটা মাত্র ১ মাসের মধ্যেই আপনারা শিখে কোনো না কোনো একটা আর্নিং সিস্টেম করতেই পারবেন। সাথে হলো আরেকটা, এটা হলো যে হুম, এই যে এই প্রোডাক্টটা কিন্তু
একবার বানালে লাইফ টাইম সেল করতে পারি। এটা হলো হোয়াটসঅ্যাপ ফ্লো। এই এক্সটেনশনটা থেকে আপনি জাস্ট ক্রোম ব্রাউজার যদি অ্যাড করে রাখেন আর হোয়াটসঅ্যাপটা যদি আপনার এই ব্রাউজারে অ্যাড করা থাকে, তাহলে অটোমেটিক্যালি সে আপনার কাস্টমারদেরকে রিপ্লাই দিবে। এটা দিয়ে আপনি বাল্ক এসএমএস করতে পারবেন, যেটা কিন্তু খুবই রিস্কি। বাট আপনি এই টুলস দিয়ে আমি আমার যে টার্গেট অডিয়েন্সগুলো আছে, কীভাবে হয় যে বাংলাদেশে কিছু গ্রুপ আছে এআই অটোমেশন লার্নার বা এআই অটোমেশন, তারা এখন থেকে শিখতে চায়। তো তাদের গ্রুপের অল মেম্বারের ডাটা আমি কালেকশন করে নিয়েছি। তারা কি, তারা হলো যে এআই অটোমেশন শিখতে চায়। তো তাদের এই নাম্বারগুলো কালেকশন করে আমি আমার এই যে রিপ্লাই ফ্লো দিয়ে সবাইকে আমি এসএমএস পাঠাইছি, ভাই তুমি যদি এআই অটোমেশন শিখতে চাও তাহলে আমার এই গ্রুপে জয়েন হতে পারো, আমি তোমাকে ফ্রি মাঝে মধ্যে ওয়ার্ক ফ্লো দিব। তো ওখান থেকে ডেইলি সে 50 থেকে 100 জনকে এসএমএস করে এবং আমার গ্রুপে নিয়ে আস্তে আস্তে কনভার্ট করি। ঠিক আছে? তো তাদেরকে পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের ওয়ার্ক ফ্লো দেই এবং আমার গ্রুপে কমিউনিটিতে বিভিন্ন ধরনের অফার দিয়ে বিভিন্ন মতামত আমি জানাই। ওখানে প্রায় আমার মেম্বার আছে। এই যে আরবি একাডেমি, আপনারা যারা জয়েন হয় নাই, ওখানে আমার 605 জন অলরেডি মেম্বার আছে। ওখানে সবার সাথে মাঝে মধ্যে কথাবার্তা হয় আর কি। আপনারা তো অনেক আছে নতুন গ্রুপে অ্যাড হয়েছেন যে এআই ইনকাম রুট ম্যাপ। তো রুট ম্যাপ বলতে আমি কি বলছি এটা তো বুঝতেই পারছেন যে এআই N18 সার্চ, যেটা হলো N18 সার্ভিস দিতে পারেন আপনি, N18 সার্ভিস। সাথে হলো আপনি এআই দিয়ে বিভিন্ন ধরনের টুলস মেকিং করতে পারেন, এআই দিয়ে আপনি সার্চ বানাতে পারেন, এআই দিয়ে আপনি প্লাগইন বানাতে পারেন, এআই দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করতে পারেন বা এই যে অটো পোস্টিং করতে পারবেন। একটা পেজকে যদি আপনি ধরেন, ওখানে পোস্ট অটোমেটিক জেনারেট হবে, অটোমেটিক্যালি পোস্ট হবে, অটোমেটিক্যালি কেউ কমেন্ট করলে তাকে আবার রিপ্লাই দিবে, অটোমেটিক্যালি ইনবক্স হ্যান্ডেল করবে। টোটালি আপনি যখন এআই অটোমেশন শিখে যাবেন, একটা পেজকে আপনি অর্গানিক গ্রো করতে পারবেন, কারণ ডেইলি সে পোস্ট করবে কিছু না কিছু। আর ডেইলি যদি আপনি পোস্ট করেন তাহলে আপনি আপনার পেজ অবশ্যই ভাইরাল হবে। আচ্ছা বলতে ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ ওয়েবিনারের লিঙ্কটা কই? আচ্ছা হবে লিঙ্ক কই? ওকে, তো আপনি এখন বলতে পারেন যে ভাই আপনার কেন পেজ বা গ্রো করতেছেন না কেন? আমার কিন্তু গ্রো করতেছে, কিন্তু ওইটা হয়তো বা আপনারা এখন চিনেন না বা আপনার কাছে এখনো ভিডিও যায় নাই। ওইটা আমি একটা কি, আমার অনেকগুলো ভিডিও মেকিং করা আছে, ওই শিট থেকে অটোমেটিক্যালি ইয়ে করে পোস্টগুলা নিয়ে আমার 8টা পেজে পোস্ট করে এবং কয়টা 17টা ইনস্টাগ্রামে পোস্ট করতেছে ডেইলি। আর ওখানে আমি সময় পাচ্ছি না, এই পরিমাণে আমি বিজি হয়ে যাচ্ছি যে আসলে আমার যে কাজগুলো আছে এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ক্লায়েন্টকে মানে সার্ভাইভ করা। কারণ আমার যে ভিডিও আছে আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা ওকে, এটা ভাইয়াকে লিঙ্কটা দিয়ে দিই। আমার এটা হলো আমার ফেসবুক আইডি, এখানে 25,000 ফলোয়ার আছে। এই 25,000 ফলোয়ার কিন্তু আমার মাত্র আসছে 1 মাসে। আমার 10,000 এমবি ছিল জাস্ট আমার ভিডিও ভাইরাল হওয়ার কারণে। আমার ভিডিওগুলো হিউজ, একজনকে অ্যাকসেপ্ট করে দিই। ভাইরাল হওয়ার কারণে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ ক্লায়েন্ট চলে আসছে, যেটা আমি একা সামলাতে পারতেছি না। দেখতে পারেন যে এখানে 7,000, 8,000, 5,000, এখানে 47,000, এখানে আপনার আছে 69,000, এখানে আছে 40,000, এখানে 10,000। তো এই ভিডিওগুলো হঠাৎ করে ভাইরাল হওয়ার কারণে আমার কাছে হিউজ পরিমাণ বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে এসএমএস আসতেছে এবং আমার প্রত্যেকটা কাজই প্রায় বলে দিই আপনাদের কাছে, অনেকে এসএমএস করেন 15,000 টাকার উপরে, যেগুলো 10,000 টাকা 5,000 টাকা বলে, এগুলো আসলে আমার ক্লায়েন্ট নাই। কারণ আমি এসএমএস পাচ্ছি অনেকগুলো এবং ওখান থেকে আমার বাইসা আমি হাই যে পেইং গুলো করে ক্লায়েন্ট, তাদের বিজনেস অটোমেশন করে দিই। তো এখান থেকে আমার অনেক ক্লায়েন্ট চলে যেতেছে শুধু তাদের লো বাজেট থাকার কারণে। তো রিসেন্টলি আমি 15 দিন আগে ভাবতেছি যে অন্য কাউকে এই প্রজেক্টগুলো দিয়ে দিব, যারা আসলে নতুন শিখতেছে অথবা পারতেছে না ক্লায়েন্ট হান্টিং করার জন্য। তো তাদের অনেক দেওয়ার কারণে কি হচ্ছে, তারা আমার মতো করে কাজটা করতে পারতেছে না, কিন্তু ক্লায়েন্ট তো মনে করতেছে আমি করতেছি এবং আমার যে ওয়ার্ক ফ্লোগুলা ওইগুলো তো ফুললি সেট আপ করা, কিন্তু তারা আর কি তাদের মতো করে করতেছে, কিন্তু আসলে আমার মতো করে পারতেছে না। তো যার কারণে 3 জনকে দেওয়ার পরে অলরেডি 10 দিন হয়ে যাচ্ছে, 12 দিন হয়ে যাচ্ছে, তারা কেউই ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারতেছে না। ওখান থেকে আমার টার্গেট হয়েছে 10 তারিখে এই মাসের, যে আমি একটা 10 জনকে একটা ব্যাচ শিখাই, তাদেরকে আমি আবার টিমে নিয়ে নিব। তারা আমার মতো করে কাজ করতে পারবে। আমি যে স্টাইলে কাজ করি তারা আই থিংক এই স্টাইলে কাজ করতে পারবে। ওখান থেকে নিয়ে আমি টার্গেট করছি 10 জনকে শিখাবো। কিন্তু 10 জনকে শিখালে তো 10 জন আর ইয়ে হবে না, সবাই টপ পারফরম্যান্স করবে না। তা ওখান থেকে আইডিয়া হয়ে আমি 100 জনকে নিছি। আর 10 তারিখে একটা অ্যাওয়ারনেস নিছি যে আমি আসলে লাইভ ব্যাচ নিব। ওখান থেকে আজকে কত তারিখ? 24 তারিখে 14 দিনে আমার লাইভ ব্যাচে জয়েন করে ফেলছে 74 জনে। আর এখানে মাত্র 26 জন আছে আই থিংক, আর এই কয়দিনে 26 জনের বেশি হয়ে যাবে, কিন্তু আমি আসলে 100 জন নিব, এর বেশি নেওয়া পসিবল না আমার দ্বারা।
তো এই ভিডিওগুলা যখন ভাইরাল হচ্ছে আমি ক্লায়েন্টগুলো নিব। আর যাদের একটু কম বাজেট থাকবে আমার এই 10 জনের মধ্যে আমি টিম ভাগ করে দিব। কিন্তু তাদের কোনো কিভাবে কাজ করতেছে এটা আমি বুঝবো। কারণ আমি জানি তাকে আমি কি শিখাচ্ছি। তো A to Z সে আমার মন মতো করে করতে পারবে। তো যার কারণে আমি তাকে ক্লায়েন্টটা দিয়ে দিব এবং ওই কাজটা আমাদের আন্ডার থাকবে, বাইট লেভেল এজেন্সি আন্ডার থাকবে। ঠিক আছে? তো আমি এই ক্লায়েন্টগুলোকে নিয়ে প্যারা থাকার কারণে আমার অটোমেশন এখন আমি অনেক করতে পারতেছি না। জাস্ট ক্লায়েন্টের প্যারার কারণে। সাথে আমার SaaS রেডি করতে হচ্ছে, প্লাগইন রেডি করতে হচ্ছে। বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এসে বলতেছে, "ভাই আমার সাথে কোলাবোরেশন করেন।" তার সাথে মিটিং করতে হইতেছে। আপনি যদি কাজ পারেন ভাই আপনার হিউজ পরিমাণ ডিমান্ড আছে। কারণ আমরা যেহেতু এন্টারটেইন নিয়ে কাজ করি, আমার কাছে বাংলাদেশ থেকে অনেক বড়, বড় প্রতিষ্ঠান থেকে এসএমএস আসে "ভাই আপনি আমাদের সাথে চাকরি করার মানে আছে কিনা? আমার ইচ্ছা আছে কিনা?" আমি বলি, "না ভাই ওইগুলো আমার এখন নাই বা কোলাবোরেশন করবেন?" কোলাবোরেশন আমি কারো সাথে যাচ্ছি না। কারণ আমি জানি যে আসলে আমি কোন গোলে আগাচ্ছি। এখন তার সাথে যাবো আমার টোটাল গোলসটাই একদম লস হয়ে যাবে। তার কথা সত্য শুনতে হবে বা তার মন মতো করে চলতে হবে। কিন্তু আমি জানতেছি আসলে আমি কি করতে চাইতেছি, আমার কি হচ্ছে রাইট নাও। তো বড় ধরনের স্কেল করার কারণেই আমি একটা লাইভ বেসে জয়েন করছি এবং আপনারা চাইলে নিজেরাও এআই অটোমেশন যেকোনো জায়গা থেকে শিখতে পারেন। কিন্তু বাংলাদেশে কি করতেছে রাইট নাও কয়েকটা মানুষই তো শিখাচ্ছে, কয়েকটা আইটি প্রতিষ্ঠান লাইক দিস আমি নাম বলবো না। তারা আপনাকে যেভাবে অটোমেশন শিখাচ্ছে, এগুলো অটোমেশন খুবই ভালো কিন্তু আপনাকে অনেক দিন ধরে শিখাচ্ছে। যেটা আপনি বোরিং ফিল করবেন। আপনি টাকা পাচ্ছেন না কিন্তু আপনাকে শিখিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যারা শিখছেন ওটা শিখতে আপনার ডিমান্ড ওইটার কমে যাইতেছে। কারণ এআই এর যুগ। কোন সময় যে কি হচ্ছে এটা কেউই বুঝতে পারতেছে না। ইনস্ট্যান্ট ডিমান্ড কমতেছে, ইনস্ট্যান্ট ডিমান্ড বাড়তেছে এবং ফিউচারে আজকে যেটা ডিমান্ড আছে কালকে ডিমান্ড নাই। কিন্তু আপনাকে সচরাচর যেই কোর্সগুলো আছে ওইটা আপনাকে এরকম বলে শেখাচ্ছে যে 2 মাস, 3 মাস, 6 মাস শিখাবো। কিন্তু আসলে ওটা শিখতে ওইটা ডিমান্ডই শেষ। তাহলে ওই শিখে তো আপনি টাকা পাচ্ছেন না। ঠিক আছে? হাই ডিমান্ডিং যে কাজগুলো আছে এইগুলো যদি ইনস্ট্যান্ট শিখে আপনি টাকা পান তাহলে আপনি নিজেই আরো এক্সপার্ট হয়ে যাবেন। যেহেতু আপনি টাকা শিখছেন মানে টাকা পাচ্ছেন, সাথে শিখছেন তো ক্লায়েন্ট বিভিন্ন ধরনের অটোমেশন প্রজেক্ট নিয়ে আসবে। ওই প্রজেক্টগুলোই আপনি করতে শিখে যাবেন। এটা হলো বেশ অনেকজনের ল্যাংচিপ আরও যা আছে মেক এবং জেপিআর ওইগুলা শিখিয়ে টাইম হিউজ পরিমাণ বাড়ায় দেয়। অথচ স্টুডেন্টরা টাকা ইনকাম করতে পারতেছে না। তারা মোটিভেশন হারাই ফেলতেছে যে এআই দিয়ে আসলে আমি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, কিভাবে এটাতে মার্কেটিং করব, কার কাছে আমি যাব, ক্লায়েন্টকে কি টাইপের এসএমএস দিব। ওইগুলা শিখতে ওইটা ডিমান্ডে চলে যেতেছে। ঠিক আছে? তো আ এ এখন যে আমার কাছে সবচেয়ে বেশি ডিমান্ডিং কাজগুলো আসতেছে এটা হলো Facebook অটোমেশনের মধ্যে ইনবক্স, কমেন্ট, অটো পোস্টিং, WhatsApp অটোমেশন, Instagram সেম, পোস্ট, ইনবক্স, কমেন্ট, সাথে হলো আপনার ই-কমার্সের জন্য কিছু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট থাকে বা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ মেক করতে হয় ওইগুলা। তো এইগুলার দিকে আমি সবচেয়ে বেশি ফোকাসে আছি কারণ এই মুহূর্তে এটা সবচেয়ে বেশি ডিমান্ড চলতেছে। যখন অন্য কোনো ডিমান্ড আসবে ক্লায়েন্ট নিশ্চয়ই ওইটি ডিমান্ড নিয়ে আমার কাছে আসবে। ওইটা আমরা ইনস্ট্যান্ট মেকিং করে দিতে পারবো। তো N10 ওপেন সোর্স আর মেক আর যেইপা তারা হলো আপনাকে সাবস্ক্রিপশন দিবে প্রিমিয়ামে। একটা সময় আপনি ফ্রিতে করতে পারবেন। তো আবার তাকে আবার পেমেন্ট করে বাকি কাজগুলো করতে হবে। কিন্তু N10 একদম ওপেন সোর্স আমি মাত্র ৳200 N10 চালাতে পারি। ক্লায়েন্টদেরকে আমি বলি যখন যে, "ভাই আপনি ৳200 N10 চালাতে পারবেন ১ মাস।" তখন তো ক্লায়েন্ট আর ভাই যায় না। ক্লায়েন্ট একদম হুক হয়ে আমার কাছে চালায়। ভাই অন্য জায়গায় বলতেছে এত টাকা। আবার আমরা N10 এর ওয়েবসাইটে দেখি যে কি পরিমাণ প্রাইস আর আপনি বলছেন ৳200 তো ৳200 বলেই দেই। তারপর ক্লায়েন্টকে ৳200 দিয়ে কিনে দেই। ১ বছর যখন ৳২,০০০ যাবে। তো ওইটা থেকে ক্লায়েন্ট N10 ইউজ করে এবং N10 দিয়ে ফুল কাস্টমাইজেবল যা কিছু মন চায় ওখান থেকে ওখানে নেওয়া, ওখান থেকে এখানে নেওয়া সবকিছু মেকিং করা পসিবল। তো যার কারণে আমি N10 টাই দেখাচ্ছি। তো এখন আপনারা যার কাছ থেকে শিখেন না কেন বা এআই কে যেভাবে YouTube থেকে বা আদার্স কোনো মাধ্যম থেকে শিখেন না কেন, এআই কে আপনি হিউজ পরিমাণ কাজে লাগাতে পারবেন। পিডিএফ মেকিং করতে পারবেন, এক্সটেনশন মেকিং করতে পারবেন, প্লাগইন মেকিং করতে পারবেন, ওয়েবসাইট মেকিং করতে পারবেন। যা আপনার মন চায়, যার সাথে আইডিয়া প্রবলেম সলভিং করবেন, ওইটা থেকে আপনার টাকা ইনকাম চলে আসবে। তো আই থিংক আরও কি মাধ্যম আছে আমি সব বলছি যে Instagram থিম পেজ আছে। তো আমার যেগুলো ৫-৬ টা আমার সোর্সিং আছে ইনকামের মানে এআই দিয়ে জাস্ট। এখন আমি এআই এর উপরে খুব ডিপেন্ডেন্ট। এআই কে ফোকাস অন্য কোনো কাজে আমি আর নাই। কারণ এআই থেকে আমি টাকা পাচ্ছি, এআই আমার কাছে ভালো লাগতেছে। এআই থেকে আমি বিভিন্ন সার্চ মেকিং করতেছি যেটা লং টাইম আমাকে ইনকাম দিবে। তো আমি আর আদার্স কাজে কেন যাব? মার্কেটিং টার্গেটিং এগুলো ক্লড এখন করতে পারে কিন্তু প্রপারলি পারে না। কিন্তু একসময় হয়তো পাইরা যাইব। ক্লডের সাথে এমসিপি কানেক্ট করে দিলে তাকে জাস্ট প্রোডাক্টটা দিয়ে দিলে সে হয়তোবা করতে পারবে, এরর আসবে।
কিন্তু একসময় সে এটা পারবে, কিন্তু অটোমেশনও ক্লড করতে পারবে, কিন্তু আসলে বাগ ফিক্স করার জন্য আমাদেরকে লাগবে কিছুদিন হলেও। কিন্তু এই কাজ করতে করতে আমার বিভিন্ন প্রবলেমের সার্চ মেকিং করতে পারতেছি, টুলস মেকিং করতে পারতেছি, ওইটা দিয়ে আমরা ইনকাম এবং একটা প্রোডাক্ট বা একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারতেছি। লাইক দিস লিট আউট ফাই টোটালি বাংলাদেশের কম্পিটিটর আমি একাই। এখন একটা পেজ আইছে, এই পেজে কি করতেছে, আমার টুলস নিয়ে আমার ভিডিও নিয়ে সে আর কি ইয়ে করে, মার্কেটিং করতেছে। আজকে আমি দেখাইলাম, এই যে এখানে একটা ভিডিও পোস্ট আছে, দেখাই। এই যে আমার লিটাউটফাই নিয়ে, আমার লিটাউটফাই ভিডিও নিয়ে সে নেক্সট জোড়া এই পেজটা অ্যাড চাইতেছে, দেখেন। কিন্তু তার কাছে কিছু নাই, কিন্তু সে বলতেছে তাই আমার টুলস মতো কাজ করবে। আমি যদি আমার টুলস ব্যাকএন্ড অফ করে দিই, কিন্তু তাহলে সে কিন্তু শেষ। কিন্তু আসলে আমার ভিডিও নিয়ে তার এখানে অ্যাকশন নেন না কেন আপনি? অ্যাকশন নিয়ে আমি নেই না, অ্যাকশন নেওয়ার টাইম নাই। কিন্তু তাদের কাছে আমি যোগাযোগ রিচ আউট করছি, ওইটা দুবাইয়ের নাম্বার, দুবাইয়ে থাকে সে। রিচ আউট করছি, তারা আমি চিনছি অলরেডি, কিন্তু আসলে দেখি কতদূর যাইতে পারে। নো প্রবলেম, কারণ এই এক্সটেনশনটা আমার স্টুডেন্টদেরকে আমি দিতেছি ওপেন সোর্স লিট আউট ফাইল। কারণ লিট আউট ফাইল আমি যতদিন পারছি দিচ্ছি, কিন্তু আমার পেইড স্টুডেন্টদেরকে এটা সোর্স কোড দিয়ে দিচ্ছি, যার কারণে পেইড স্টুডেন্টদেরকে অন্যভাবে শেখাবো, তারা অন্যভাবে তার মতো করে সব সফটওয়্যারকে মডিফাই করে ফেলবে, সবার আন্ডারে সিকিউরিটি কোড নিয়ে নিবে বা লাইসেন্স কি মেকিং করে দিবে। তো এটা লিট আউট ফাইকে আমি টোটালি আমার রানিং বিজনেস, এটাতে আমি চাইলে এটাতে আমি বাংলাদেশে রাজত্ব করতে পারবো। কিন্তু এই টোটাল সোর্স কোডটা আমি দিয়ে দিচ্ছি আমার পেইড স্টুডেন্ট দেরকে আর কি। তো দেখাই আসলে এটার জন্য ব্যাকএন্ডে শুধু যে বার্সালে এখনো আমার মেইন এটা অ্যাড করা, লিট আউট ফাইয়ের লাইসেন্স কি সিস্টেমটা টোটালি বার্সালে ডিপ্লয় করা এখনো। কিন্তু আসলে এটা লাখ টাকা সেলস করে ফেলতেছে। এই যে লাইসেন্স কি এখানে অল সবার লাইসেন্স কি এখানে অ্যাড করা আছে, এখন হিউজ পরিমাণ মানুষকে নিচে বাই করতে আছে, চলতেছে ওরা দৌড়া। এইটারই আমি আমার স্টুডেন্টদেরকে লাইসেন্স ইয়ে দিয়ে দিচ্ছি আর কি, কি কয় এটা সোর্স কোড। আবার হলো ওয়ারি প্লে যেটা আছে প্লাগ ইন, এটাও দিয়ে দিচ্ছি। এখানে একটা সফটওয়্যার নাম ছিল, এই যে ওয়ারি হ্যাঁ প্লে। ভাই, একটা কথা বলার ছিল, হ্যাঁ, জিজ্ঞেস করুন please। না এখন না, আরেকটু আমি শেষ করি তারপর। ঠিক আছে। ওকে। তো এই যে ওয়ার রিপ্লের মতো বা ওয়ার রিপ্লে যে মেকিং করা হয়েছে টোটালি লাভাবেল বেস্ট, এটা লাভাবেল বেস্ট, এটা লাভাবেল বেস্ট। তো লাভাবেল, সুপার বেস, ক্লট আর বার্সেল, এই 4-5টা সফটওয়্যার মিলে আপনি খুব ভালো করে একটা ডিজিটাল প্রোডাক্ট, সার্চ মেকিং, ওয়েবসাইট মেকিং সব কিছু করতে পারবেন একদম টোটালি, মানে জিরো কস্টে। যেগুলো আগে আমাদের হিউজ পরিমাণ টাইম লাগতো করতে, এগুলো আমরা ইজিলি এখন করতে পারতেছি শুধু এআই এর থাকার কারণে। ওকে। সো আপনাদেরকে এখন আমি আমার অফারটা দিই যে আসলে আমি কেন এটা আয়োজন করলাম। তো আপনাদেরকে আমি বলছি যে আসলে এআই দিয়ে আমি কীভাবে ইনকাম করতেছি, আপনিও চাইলে এইভাবে ইনকাম করতে পারেন। যেটা আমি রিসার্চ করছি 1 বছরে, বের করছি এটা খুঁজে খুঁজে কী করতে হবে। অলরেডি আমার আরও কিন্তু 20টা সার্চের প্রোডাক্ট আমার মাথাতে আছে। আমি চাইলেই কিন্তু এটা মার্কেটে নামাইলেই বাংলাদেশে আমি টপ থাকতে পারবো। কারণ আমার যে মাথার মধ্যে এখন সার্চের আইডিয়া আছে, এটা কিন্তু এখন বাংলাদেশে আমি দেখতেছি না। কিন্তু আমি যখনই এটা সার্চটা মেকিং করব, তখন কিন্তু আমি ক্লায়েন্টকে যখন এই প্রবলেমটা সলভিং দেখাবো যে এটা নিলে তোমার এই প্রবলেম সলভ হবে, তোমার সেলস আসবে। এটা কোম্পানির কাছে যদি আমি যাইয়া বলি যে আমার এই প্রোডাক্ট তুমি যদি এটা ইউজ করো তোমার সেলস বাড়বে, তাহলে কোম্পানি তবে নিবে এটা। কোম্পানিকে যদি বলি এটা তোমার সেলস বাড়ায় দিবে 100% নিশ্চিত। এখন যদি তোমার সেলস হয় ডেইলি তো 50টা, এটা নিলে তোমার সেলস হবে যে 60টা। তাহলে তুমি এটা আমার এটা নাও, আগে টেস্ট করো, টেস্ট করে আমাকে তারপর মান্থলি 1,000 টাকা করে সাবস্ক্রিপশন দাও। তাহলে কি আপনার মনে হয় না যে কোম্পানি আমার কাছ থেকে এটা নিবে? 100% নিবে, কারণ তার সেলস বাড়াই দিতেছে। সব কোম্পানি চায় তার সেলস বাড়ানো। তো আমি তার সেলস বাড়াই দিব আমার এই টুলস দিয়ে, তাহলে তো সেটা নিবেই। তো ওইরকম সার্চ মেকিংয়ে আমার অলরেডি লিস্টে আছে আরও 20টা মতো প্রোডাক্ট, কিন্তু ওইগুলো আমি এখন মেকিং করার সময় পাচ্ছি না। তো যার কারণে আমার টার্গেট নেক্সট আমার যে বেস্ট 100 জন, ওখান থেকে আমি টপ 10 জনকে, টপ পারফরমেন্স যাদের আছে তাদেরকে আমি নিয়ে নিব বা আমার টিমে নিয়ে নিব। তো যখনই আমার কোনো ক্লায়েন্ট আসবে সার্ভিসের জন্য, আমি তাদের কাছে হ্যান্ড ওভার করে দিব। আর আমি এদিকে সার্চের দিকে আমি ফোকাস থাকবো, কারণ আমার তাহলে এনএটিএনএ চলতেছে, আমার সার্চ মেকিং চলতেছে, আমার সার্চ থেকে প্রফিট হচ্ছে, কারণ সার্চে আমার বেশি ভালো লাগতেছে। কারণ লিট আউট ফাইভ আমি একবার মেকিং করছি, তারপর শুধু মানে টাকা বারবার কপি এন্ড পেস্ট, লাইসেন্স কি কপি করো পেস্ট করো, তাহলে এটা আমার ভালো লাগতেছে। সবাই একটু মিউট, আমি বলবো কপি করতেছি ভালো লাগতেছে, তো এটা থেকে আমি একটু বেশি মজা পাচ্ছি। তো সার্ভিসের দিকে আমি ভালো আছি, কিন্তু সার্ভিসটা আমি কনভার্ট করতে চাচ্ছি যে আমার কিছু মানুষ থাকুক, তারা যেন আমার মতো করে টুইটার প্রত্যেকটা ডেলিভারি দিতে পারে। তো ওখান থেকেই আমার টার্গেট করা নেক্সট বেসটা হবে যে একটা এআই অটোমেশন লাইভ বেস 1 মাস 15 দিন, ওটাতে 24 ঘন্টা আমি স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছি।
এবং ওখান থেকে 24 ঘন্টা বলতে রাত্রের 2 ঘন্টা ক্লাস হবে, তারপরের দিন 24 ঘন্টা আমার এখানে 2টা মনিটর আছে, এই মনিটরে জুম চালু থাকবে মানে গুগল মিট। ওখানে যার যে প্রবলেম আছে ওটা জাস্ট বলবে, জিনিসটা আমি এটা সলভ করে দিব। তারা 1 মাসে আই থিংক আমি যতটুকু পারি 1 মাস তাদেরকে আমি এটা দেখায় দিব। তারা যেন 1 মাস পরে প্রত্যেকজনের নিজস্ব সাজ থাকে, নিজস্ব একটা ওয়েবসাইট থাকে, পোর্টফোলিও থাকে এবং ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য ওয়েবসাইট থাকে। যা কিছু আমার আছে আই থিংক তাদের আমার থেকে 1টা 2টা হলেও তাদের থাকতে হবে। সবার এরকম টার্গেট নিয়ে আমি মেকিং করতেছি। সাথে 10 জনকে আমি নিয়ে নিচ্ছি। আর বাকি 90 জন যেন থাকে তাদেরও যেন ইনস্ট্যান্ট এটা পেয়ে যায়। সাথে হলো আমার লিড আউট ফাইল সোর্স কোড দিচ্ছি। সাথে হলো যে আসলে আর কি দিতেছিলাম? এখানে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। এখানে $50 যে একটা ডিজিটাল মানে আছে ওয়ার্ক ফ্লো আছে এটা দিচ্ছি। এগুলো আমি যখন মেকিং করতাম বাংলাদেশের ১ম তখন কিন্তু এটা বিভিন্ন ধরনের এজেন্সি আমার কাছ থেকে কিনে নিছে, বাই করে নিছে। যে ভাই তোমার এটা আমি নিয়ে নিব, আমার এজেন্সি তো আমার এখানে ই-কমার্স বিজনেস ওনাররা আছে তাদের পেজে আমি কানেকশন করে দিব। তো এটা আমি ৫,০০০ করে সেল দিছি। হোয়াটসঅ্যাপে এজেন্ট ৫,০০০ করে সেল দিছি। লিড আউট ফাইল এখানে লাইফ টাইমের জন্য একটা দিতাম, বাট এটা লাইফ টাইমের জন্য অফ করে দিয়েছি। তারপর হলো হোয়াটসঅ্যাপ যেটা প্লাগইন আছে এটা, ইউটিউব হান্টার বা ফেসবুক লিড জেনারেশন, কমেন্ট থেকে বা পেজ থেকে ডাটা কালেকশন করে। এই সবগুলো আমাদের স্টুডেন্টকে দিয়ে দিচ্ছি। তারা যেন ইনস্ট্যান্ট কোর্স ফি যত টাকা দিয়ে নিচ্ছে তারা যেন এর থেকে ভ্যালু বেশি পায় এবং মাত্র 3টা যেকোনো একটা প্রোডাক্ট 3টা সেল করলেই তার কোর্স ফি চলে আসতেছে। আর এখানে হচ্ছে আনলিমিটেড সেল করতে পারবে। তারা যেন কোর্স ফি নিয়ে বা টাকা ইনকাম নিয়ে কোনো ধরনের মানে মনের মধ্যে ইয়ে না থাকে। এখানে লেখাই আছে যে বিল্ডিং ইন্টেলিজেন্ট সিস্টেম দ্যাট প্রিন্ট মানি। তারা টাকাই প্রিন্ট করবে। যেমন লিড আউট ফাই কি করে আমার টাকা প্রিন্ট করে দেয়। আমি একটা বার বানাইছি আর বারবার আমার টাকাগুলো প্রিন্ট করার মতো দিচ্ছি আর কি, যে আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করো তাহলে আমার টাকাটা চলে আসতেছে। একজন আয়সা দিক অটোমেটিক্যালি অর্গানিক কেউ না কেউ সেলস করে হোয়াটসঅ্যাপ SMS দিয়েছে, ভাই আমি এটা ইয়ে করে দিয়েছি, বাই করে নিছি, বা আমি এই প্যাকেজটা সিলেক্ট করছি, টাকা দিয়ে দিচ্ছি। তো আমি ট্রানজাকশন আইডি মিলাই তাকে জাস্ট লাইসেন্স কিনে দিয়ে দিই, সে তার মতো করে ইউজ করে ফেলতে পারতেছে। তো এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, যার কারণে আমার কাছে এটা থাকতেছে। সাথে আমার স্টুডেন্টদেরকে আমি কনফিডেন্স দেওয়ার জন্য এই টোটাল 8 আওয়ার 5 সোর্স কোড দিয়ে দিচ্ছি। তোমরাও এটা তোমার মতো করে কালার চেঞ্জ করো, লোগো চেঞ্জ করো, টোটাল লাইসেন্স কি ব্যাকএন্ডে চেঞ্জ করে তোমার মন মতো করে তুমি সাজিয়ে এটাতে তুমি যদি আরও কিছু অ্যাড করতে চাও তাহলে পারো। এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করা, ইমেল অ্যাড করা, এই 2টা জায়গা থেকে অটোমেটিক্যালি SMS সেন্ড করবে। তো আপনারা লিড আউট ফাই আমার স্টুডেন্টরা অলরেডি পাইতেছে এবং ওখানে মাঝখানে কিছুদিন পায় নাই। আবার আজকে আপনাদের জন্য একটা অফার দেওয়া হবে, যারা আসলে আমার কাছ থেকে শিখতে চান তারা এটা পাবেন, কিন্তু অন্য অন্য জায়গা থেকে শিখতে চান তারাও আপনারা যেভাবে মন চায় এভাবে বানাতে পারেন। কিছু একটা প্রোডাক্ট যেন আপনার সার্ভিস চলতেছে, সার্ভিসের পাশাপাশি এটাও চলতেছে। আমার সার্ভিস চলতেছে, সার্ভিস মেকিং করতেছি, হঠাৎ করে কেউ লিড আউট ফাই কিনে নিল, কেউ হোয়াটসঅ্যাপে পেয়ে কিনে নিচ্ছে, কেউ আমার নতুন যে সার্চ চলতেছে ওইগুলো কিনে নিবে। তো এটা খুব ভালো লাগে যে আসলে আমি কাজ করতেছি, এটা তো আমার অ্যাক্টিভ ইনকাম, আবার আপনার সার্চ প্রোডাক্ট চলতেছে ওইটাতে আমার প্যাসিভ ইনকাম। তো ইনকামের দিক দিয়ে কয়েকটা রাস্তা যদি থাকে তাহলে আপনি ইনকামের একটা চিন্তাটা মুক্ত থাকে আর কি। এটা আমার খুব ভালো লাগতেছে, যার কারণে আমি সার্চের দিকে বেশি ফোকাস। কিন্তু আমার স্টুডেন্টদেরকে এখানে থাকা অল ডিজিটাল প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি, জাস্ট তারা যেন আমার এই কোর্সের ভ্যালু হিসাবে তারা যে না বুঝে যে আসলে আমি কি দিচ্ছি না। এখানে আমার এখানে সর্বোচ্চ যা দেওয়ার আছে সব দিচ্ছি। আর আমার লাইভ ব্যাচে যা জয়েন করতেছে তাদের এখান থেকে এটা আসলে ডিফল্ট, এটা কোনো আপডেট করা হয় নাই, কিন্তু 74 জন হয়ে গেছে আমার গ্রুপে। আর মাত্র 24টা সিট খালি। এখানে 10টা প্রিমিয়াম অ্যাডভান্স লেভেলে ওয়ার্কফ্লো পাবে। অটো পোস্টিং করার জন্য ওয়ার্কফ্লো, ফেসবুক মেসেঞ্জারে ওয়ার্কফ্লো, হোয়াটসঅ্যাপ ওয়ার্কফ্লো, এখানে আপনার সোশ্যাল মিডিয়া অটোমেশন করার জন্য ওয়ার্কফ্লো, বিভিন্ন 10টা ওয়ার্কফ্লো আছে, সবগুলো পেয়ে যাবো। আর এখান থেকে ভিডিও দেখতে হবে যে আসলে কীভাবে স্টার্টিং করবে। স্টার্টিং করার জন্য 10 ঘন্টা আগে ভিডিও দেখতে হবে, তারপর সে এটা স্টার্টিং করতে পারবে। এবং লিড আউট ফাই কীভাবে 2 মাসে 1 লাখ টাকা রেভিনিউ জেনারেট করছে, এই লিড আউট ফাই সোর্স কোড পেয়ে যাচ্ছে। সাথে হলো 1-to-1 সাপোর্ট পাবে, মেন্টর সাপোর্ট পাইতেছে, মানি মেকিং ওয়ার্কফ্লো পাইতেছে, লাইফ টাইম রেকর্ডিং ভিডিও পাচ্ছে। আর এখানে আমি 42টা টপিক কভার করার চেষ্টা করতেছি, যাতে করে এখান থেকে যাওয়ার পরে তার ইউজ পরিমাণ অ্যাডভান্স লেভেলের নলেজ থাকে, যেটা আমি 1 বছরে গেইন করছি, তারা মাত্র 1 মাসে সবগুলো পাচ্ছে। ফুল কাস্টমার সাপোর্টের জন্য ইনবক্স, ফুল অটোমেশন, ফেসবুক কমেন্ট অটোমেশন, অটোমেটিক পোস্ট, ফুল ফেসবুক অটোমেশন, ফুল ইনস্টাগ্রাম অটোমেশন, কমেন্ট অটোমেশন, ইনস্টাগ্রাম মেসেঞ্জার অটোমেশন, ইনস্টাগ্রাম অটো পোস্টিং অটোমেশন, ফুল হোয়াটসঅ্যাপ অটোমেশন, ইমেল মার্কেটিং, ই-কমার্স ফুল অটোমেশন। সাথে আছে ক্লায়েন্ট প্রজেক্ট ডেলিভারি, একটা ক্লায়েন্ট থেকে প্রজেক্ট ডেলিভারি দেওয়ার সময় কী কী নিতে হয়, ক্লায়েন্ট থেকে প্রজেক্ট রিসিভ করার সময় কী কী নিতে হয়, প্রজেক্টের বাজেট কীভাবে সেট আপ করতে হয়, অটো পোস্ট জেনারেট অ্যান্ড পোস্ট অটোমেটিক, সার্চ মেকিং এ টু জেড, লিড আউট ফাই সোর্স কোড এবং সার্চ থেকে আইডিয়া জেনারেট করা, সার্চ সিকিউরিটি দেওয়া, লাইফ টাইম একটা হোস্ট করে রাখা সার্চকে, ক্লায়েন্ট হান্টিং, ফেসবুক থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করি রাইট নাও আমার অর্গানিক্যালি,
এবং ডিজিটাল প্রোডাক্ট সেলস ওয়েবসাইট অটোমেটিক্যালি ডাউনলোড করে আপনি একটা প্রোডাক্ট রেখা দিলেন বানায়া ওটা দেখবেন অটোমেটিক্যালি কেউ না কিনতেছে আপনার ড্যাশবোর্ডে টাকা যোগ হচ্ছে কিন্তু আপনার এখানে ভেরিফাই করে কোনো কিছু করতে হচ্ছে না ক্লায়েন্টের অত বেশি ট্রানজাকশন আইডি দেওয়া সেন্ড মানি করো ওইগুলো হ্যাসেল নাই যতটা ফ্রি করা যায় অ্যাডভান্স লেভেলের ওয়ার্কফ্লো এবং হোয়াটসঅ্যাপ অ্যাডভান্স লেভেলের ওয়ার্কফ্লো গিফট দিতেছি এবং ইনকমপ্লিট যেটা আমি বলছি যে ওইটা থেকে আমার এটা ফর মেকিং করা ইনকমপ্লিটেড প্লাগইনটাও আমি দিচ্ছি জাস্ট ক্লায়েন্ট আমার স্টুডেন্টদেরকে যারা মোটিভেশন পায় টাকা ইনকামের ইনস্ট্যান্ট কোনো না কোনো রাস্তা সে পেয়ে যায় মাত্র 15 দিনের জন্য সে একটা টাকা ইনকামের রাস্তা পেতে পারে যার কারণে আমার সব ধরনের টুলস তাকে দেওয়া হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ই-কমার্স বিজনেস ইনকমপ্লিট ওরা রিকভারি সিস্টেমটা দিয়ে ক্লায়েন্ট হান্টিং করতে পারবে এবং কিভাবে কাজ করবে কিভাবে কাজ মনে রাখবে তার জন্য ওয়ার্ক স্টেশন এসওপি কিভাবে সাজাবে ওইটা আমি দিচ্ছি সেটা হলো 3 মাস 1-to-1 সাপোর্ট সিস্টেম লাইভ টাইমে ভিডিও অ্যাক্সেস ইমেজ হ্যান্ডেলিং করাটা চ্যাটবটে খুবই জটিল এটাও আমি এখানে দেখাচ্ছি তো আর কি লাগে এখানে আমার কি বেরো দেওয়া হচ্ছে সার্চ দেওয়া হচ্ছে ওয়ার্কফ্লো দেওয়া হচ্ছে যেগুলো প্রিমিয়াম প্রাইসই ছিল আসলে হিউজ পরিমাণ ওইটাও আমি দিয়ে দিচ্ছি জাস্ট তারা যেন শিখতে পারে মোটিভেশন নিয়ে এবং মেন কাজ হচ্ছে আমার তারা এটা শিখে তাদেরকে দিয়ে যেন আমি এজেন্সি বিল করতে পারি 10 জনকে দিয়ে এখন যদি এটা কেউ না বাই করে বা আমার কোর্সে যে কেউ জয়েন না করে তাহলে আমি কীভাবে এটা তাদের কাছ থেকে নেক্সট টাইম আমি প্রফিট করব তো ওখান থেকে আপনাদেরকে ভ্যালু দেওয়ার জন্য আমার যত ধরনের সার্চ অলরেডি মেকিং করা সব দিয়ে দিচ্ছি আপনারা নেন মেকিং করেন কিন্তু নেক্সট যে 10 জন দিব ওই 10 জন থেকে আমার টার্গেট হলো টাকা ইনকাম করা কারণ তাদেরকে আমি কাজ দিব ওখান থেকে আমি 10,000 টাকা ক্লায়েন্ট থেকে নেব তাকে আমি 5,000 টাকা দিব বা 5,000 টাকা আমার প্রফিট থাকবে তো আমি যে ক্লায়েন্টগুলো নিতে পারতেছি না এখন তো আমি ওই সময় আরও বেশি বেশি ক্লায়েন্ট নিতে পারবো তো ওখান থেকে আমার মেন প্রফিটটা আসবে আর কি এজেন্সি থেকে এখন আমার যা আছে আমি সব দিই যেন সে আসলে শেখার ইচ্ছা থাকে এবং সেটা শিখে ওখান থেকে আমার ট্র্যাকিং করে 10 জনকে নিয়ে নিব তারা আমার কাজগুলো করে দিবে ওখান থেকে আমার টাকাগুলো আমি নিব মানে আমার মেইন প্রফিট আর এটা আমার লাইভ ব্যাচ এটা আমার প্রথম এটা আমার শেষ আমার ব্যাচ করানো আমার কোনো উদ্দেশ্য নাই যে প্রত্যেক মাসে মাসে কোনো ব্যাচ আসবে ওইগুলো আমার ইন্টারেস্ট নাই এগুলো স্কেলেবল না বাট এগুলো আমার ভালো লাগে না যে আসলে শেখাবো বারবার আমি যা শেখাইতেছি কি উদ্দেশ্যে আমার যেন এজেন্সি বিল করতে পারি এখন আমি 3 জনকে হায়ার করছি তারা কি পারে না পারে কোথা থেকে শিখছে কিছুই আমি জানি না একটা দিলে প্রজেক্ট ওখান থেকে কিভাবে কি করে আমার কিছু মাথায় ধরে না সে আমাকে ভালো করে বুঝতে পারে না তো নেক্সট টাইম আমার ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়ার সিস্টেম থাকে যা নেক্সট 2 মান্থ যে কোনো প্রবলেম হবে আমি সলভ করে দিব তো সেটা কীভাবে বানাইতেছে এটা আমি এখন বুঝতে পারতেছি না তো কোনো একটা প্রবলেম হলে তাকে তো আমি পাবো না তো তাকে আমি ক্লায়েন্টকে আমি আবার কীভাবে এটা সেট আপ করে দিব বা এটা প্রবলেম হলে আমি সলিউশন দিব তো এর জন্যই আমি আপনাদেরকে শিখাবো এবং আপনাদের কি কোথায় কি করতেছে না তো আমি জানি যে আমি যেভাবে তাকে শিখাইছি সে এইভাবে এটা মেকিং করতেছে তো সে এটা প্রজেক্টটা উঠায় দেওয়ার পরে 2 মাস অন্য কোনো প্রবলেম হলে আমি এটা সলভ করে দিতে পারবো ক্লায়েন্টকে তো যার কারণে এই উদ্দেশ্যে আমার এটা শেখানো ওকে ঠিক আছে তো এখন আপনারা আমার এটা কোর্স ফ্রি হচ্ছে এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এটা হলো যে 4,000 টাকা এটা কালকে পর্যন্ত ছিল আপনার 2,999 টাকা বাট এটা বাড়ছে কারণ আমাদের টার্গেট ছিল একটা টার্গেট থাকে এত স্টুডেন্ট এত টাকা দিয়ে এনরোলমেন্ট করতে পারবে তারপর থেকে এটা বাইরে যাইব এখন আবার 4,000 টাকা হয়েছে হয়তো এটা কমতে পারে বাড়তেও পারে কিন্তু আপনাদেরকে আজকে থেকে আগামীকাল হয়তো বা 24 ঘন্টার জন্য টাইম দিব যদি এখান থেকে এই ওয়েবিনার থেকে কেউ পারচেস করেন এই কোর্সটা আমার এত কিছু জানার পরে আমার উদ্দেশ্য জানার পরে তাহলে আপনারা যে জন্য 24 ঘন্টার জন্য আমি আবার ওই 2,999 টাকাটা সেট করে দিব যারা ইন্টারেস্টেড তারা আসলে পারচেস করে সিটটা রুফে নিতে পারেন আমার এখানে আর সিট মাত্র 26টা খালি আছে তো আই থিঙ্ক এটা কালকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর আর কি কেউ লাইভ বেসে জয়েন করতে পারবে না পরবর্তীতে হয়তো বাসায় রেকর্ড কোর্স দেখতে পারবে কিন্তু লাইভ বেসে জয়েন করার সুযোগ আর তার থাকবে না সরাসরি আমার কাছ থেকে মেন্টরশিপ আর 1-to-1 এগুলো থাকবে না তো আই থিঙ্ক এখন সব কোশ্চেন আমি রিপ্লে এখন কিছু কোশ্চেন করেন আমরা হয়তো 10 মিনিট 20 মিনিট দেখবো তারপর আসলে লিপ নিব কারণ আমার অলরেডি কিছু মিটিংয়ের জন্য ওয়েটিং করতেছে ঠিক আছে একজন করে কোশ্চেন করেন যারা হাত তুলছেন সাব্বির হাসান খান ভাই আপনি তো অলরেডি স্টুডেন্ট আপনি আমার তাহলে কি কোশ্চেন করবেন জি ভাই বিষয়টা হচ্ছে আপনার সাথে কথা হয় নাই কারণ ক্লাস হবে আবার 1 তারিখ থেকে তো এর আগে চেয়েছিলাম যে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে মোটামুটি 1 ঘন্টা সময় দিলাম যে শেষে একটা কথা বলতে পারবো হ্যাঁ বলেন হ্যাঁ আপনার কোর্সের যে বিষয়টা আছে ভাই এখানে আমার ওপিনিয়নে যেটা বলছি যে আমি অলরেডি আমার একটা ফ্রেন্ড কোর্স কোর্সের নাম বললাম না ওই জায়গায় আপনি বললেন না যে জেপিআর ল্যাংচ্যাং নাকি একটা নাম আছে দেন হচ্ছে N18 সবগুলা তারা শেখায় বাট আপনার যে ইন ডিটেলস এর যে বিষয়টা আজকে আমি ওয়ার্কফ্লো গুলো আমি পাইছি এখানে একটা বিষয় দেখলাম যে ওরা যেরকম ছোট করে দেখায় আপনি একদম মানে নোট গুলা যে একটা বিষয় খেয়াল করে আমি অবাক হলাম আমি আপনার ভিডিও গুলো দেখতেছি তো রিসেন্টলি তো এই যে আপনার যে ওয়েটিং দেওয়ার কারণে আপনার যে এই
এই এই কি বলে এআই এর যে টোকেন ওইটা ওয়েস্ট হয় না, কারণ হচ্ছে অ্যাডমিন যদি রিপ্লে দেয় এআই এর তো রিপ্লে দেওয়ার দরকার নাই। হ্যাঁ এই রাইট। জিনিসটা আমি হ্যাঁ এই জিনিসটা আমি আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে যেমন লেজি চ্যাট নামে বাংলাদেশে একটা এরকম একটা প্ল্যাটফর্ম আছে, আপনার যেরকম এজেন্ট রিপ্লে এজেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এটা যদি মনে হয় আমার অ্যাডমিনে রিপ্লে দিল বা আমার মডারেটর রিপ্লে দিল, সেক্ষেত্রে কি এআই রিপ্লে দিবে? হ্যাঁ দিবে। তাহলে এটা অফ করার সিস্টেম না, বলছে যে ফুল ওয়ার্ক ফ্লোটা অফ করে দিলে দেন হচ্ছে হুম অ্যাডমিন রিপ্লে দিতে পারবে। তো কিন্তু এটা তো হ্যাঁ একটা প্রবলেম সলভ হয় না। তো আপনারটা একদম ফুললি মনে করেন যে জিনিসটা একদম সলভ করে নিচ্ছে যে কিভাবে এটা করা পসিবল হয়েছে। এটা আমি ভিডিওতে আমি দেখছি, বাট আমি যে আজকে ওয়ার্কফ্লো পাওয়ার কারণে আমি আজকে থেকে শুরু করবো, কিন্তু এর আগে ভিডিও গুলো দেখতেছি হ্যাঁ যে আপনার তো আপনি কি অনেকগুলা আমার যেটা বলা হয়েছিল সাজেশন যে আগে সব ভিডিও দেখেন, কারণ ওখানে সব সলিউশন দেওয়া। হ্যাঁ আপনি হ্যাঁ হয়তো বা ফার্স্ট ভিডিওতে যে প্রবলেম ফেস করছেন, নেক্সট ভিডিওতে সলিউশন দেওয়া আছে। তো আমি আগে বলছি যে হ্যাঁ সব 10 ঘন্টা ভিডিও আগে দেখেন, 2বার দেখেন, তারপর লাইভ বেসে জয়েন করুন। আই থিঙ্ক আমি মনে করি এই 10 ঘন্টা ভিডিও দেখার পরে আপনি ফেসবুকের মেসেঞ্জারের অ্যাডভান্স লেভেল ওয়ার্কফ্লো বানাতে পারবেন। আমি ওখানে সবকিছু আমার নিজে থেকে যতটুকু দেওয়ার দরকার আমি সবটুকু দিয়ে ওইটা আমি মেকিং করছি। ওইটার দাম কিন্তু 10,000 টাকা, কিন্তু ওইটা আপনাদেরকে দিচ্ছি লাইভ বেসে জয়েন করানোর আগে আপনি যেন ট্রেন আপ হয়ে জয়েন করেন। আপনি যেন মানে বক্কর চক্কর একদম বেসিক লেভেলে হইয়া, বা আপনি বলবেন না যে বিগিনার লাইভ বেসে বলবেন ভাই আমি বিগিনার, আমাকে বিগিনার থেকে দেখান। বিগিনার থেকে দেখাবো, কিন্তু আপনার যেন 10 ঘন্টার রেকর্ড ভিডিও একটা নলেজ থাকে। আমি ওখানে সব কিছু এক্সপ্লেন করে দেখাইছি, যার কারণে আপনি এখন যখন লাইভ বেসে ঢুকবেন তখন আপনার কিন্তু মাথার উপর দিয়ে সব কিছু যাবে না। অলরেডি আপনার একটা হ্যাঁ আইডিয়া অবশ্যই হচ্ছে যে আসলে আমি ওখানে কী কী দেখাইছি, নেক্সট টাইম এটা আবার রিপিট করতেছি আমি। সাথে হলো আপনি আমার কোশ্চেন করতে পারবেন। ওখানে প্রায় 10টা থেকে শুরু হবে বা 9টা থেকে শুরু হবে, 11টা 12টা 1টা পর্যন্ত চলবে, কারণ যতক্ষণ লাগে আপনাদের আমি অতক্ষণ দিব। কারণ আমার উদ্দেশ্য 1 মাসের মধ্যে ট্রেন আপ করা এবং নেক্সট থেকে আমার এজেন্সি বিল করতে হবে, নট আমার প্রত্যেক মাসে মাসে আমি হ্যাঁ হ্যাঁ লাইভ বেস ওইটার চালু জন্য করবো। আমার একটু ইন্টারেস্ট লাগছে যে আপনি 10 জনকে নিয়ে আপনি আপনার পাশে রেখে কাজ করাবেন। আপনি যে বললেন এই বিষয়টার জন্য, ওইটার জন্য আমি একটু বেশি ইন্টারেস্টেড আপনার কোর্সটা করার জন্য। এই অফার কেউ দিতেছে না বাংলাদেশে, আমি জানি না কেউ অফার করতেছে কিনা। সবাই খালি জাস্ট কোর্স করাচ্ছে 2 মাস মিনিমাম, মিনিমাম 2 মাস। তো আপনার 1 মাস সময়, 15 দিনের ভিতরে আপনি কোর্সটা করবেন। ওইটা কারণে একটা আগ্রহ আছে যে টাইম ছোট, এখানে শর্টের আমার মধ্যে টাইম অনেক দেওয়া কিছু হচ্ছে জানতে পারবেন। প্রায় অলরেডি 10 ঘন্টা দেওয়া, সাথে হলো 2 ঘন্টা প্লাস যাবে, প্রায় এখানে 30 থেকে 40 ঘন্টা দেওয়া হবে। সাথে আপনাকে প্র্যাকটিসের জন্য আরো 60 ঘন্টা দিতে হবে, কারণ একটা স্কিল শেখার জন্য আমি মনে করি 100 ঘন্টা দেওয়া জরুরি। তো 100 ঘন্টা আপনাকে প্র্যাকটিস সহ আমার লাস্ট 100 ঘন্টা দিবেন, আপনি ওটাতে এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে আরো কিছু কোশ্চেন যদি কোনো সাজেশন লাগে ইনবক্সে করেন। এখন দেখি নেক্সট কারা কারা কি কোশ্চেন আছে। আচ্ছা আলবি ভাই, হ্যাঁ ভাইয়া, আপনি যে ভিডিওটার কথা বললেন ফ্রি ভিডিও, এটা কোন গ্রুপে দেওয়া হয়েছে? মানে আমি পাইনি আর কি। কোনটা 3 ভিডিও? মাত্র সাব্বির ভাই ভিডিওর কথা বললো না, যে আপনি আগে থেকে একটা ভিডিও বানাই দিছেন 10 ঘন্টা টিউটোরিয়ালের মতো। ভিডিও যে আপনি কি অ্যাক্সেস দেওয়া হয় না কোর্সের? না ভাই, আমি যে আমার কোর্সে করা হয় না এখনো। তা আপনি তো কোর্সে মানে এনরোলমেন্ট ডান দিতে হবে। আপনি ওখানে আমাকে ইনবক্স করেন, আমি ওখানে আপনাকে কোর্সের মধ্যে আপনি এনরোলমেন্ট করেন, অ্যাক্সেস তো পাইতে হ্যাঁ হবে। হ্যাঁ, আমি ইনরোল করছি, আমার ওই যে ট্রানজাকশন আইডি সবকিছু দিয়ে দিছি আর কি। আচ্ছা তাহলে আমি তো আপনি ভেরিফাই, অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে? আমি এটা শেষ করে অ্যাপ্রুভ করে দিব। তাহলে আপনি ওইটা কারণে 10 ঘন্টা ভিডিও দেখলে সাব্বির ভাইয়ের মতো যেটা যেটা বলছে সবকিছু আপনি দেখতে পারবেন। হ্যাঁ, জি জি ঠিক আছে। বুঝতে পেরেছি। আর একটা বিষয়, সেটা হলো আপনি তো ওয়ার্ক ফ্লো দিতেছেন, আমি দেখতেছি আমি একটা নিছি মেবি, বাট বাকিগুলো আমি নেই। এটা না নেওয়ার কারণ হলো আমি তো ওয়ার্ক ফ্লো নিলেই আমি আসলে ওটা সেট আপ করতে পারবো না, কারণ আমার তো অনেক কিছু শেখার আছে। ইয়েস, ইয়েস। তো হুট করে তো আমি চাইলেই ওয়ার্ক ফ্লো নিলাম। আমি এটাই বলি আর যে ওয়ার্কফ্লো নিয়ে আপনি এখন ঘাটাঘাটির দরকার নেই। আপনি জাস্ট ভিডিও দেখেন, ওয়ার্কফ্লো তো আপনি শিখে যাবেন। এটা তো অনেক মানুষ মানে হ্যাঁ আমার হ্যাঁ এখানে বলে ভাই ওয়ার্কফ্লো দিবেন, ভাই ওয়ার্কফ্লো দিব তো দিবই, সাথে তো আপনাকে আমি শিখাই দিব, আপনি নিজেই এটা মেকিং করে ফেলবেন। তাহলে আমার ওয়ার্কফ্লো দিয়ে আপনি করবেন কি? যেটা আপনাকে হ্যাঁ, দিব এটা সেটাই তো তো। আমি শিখাবো আপনাকে, তখন আমার করতে করতে আপনিও করে ফেলবেন, তখন আবার আমারটা আপনার দরকার কি? হ্যাঁ, এই জন্য তো আমি কনফিউজ হয়ে যেতে যে সবারই ওয়ার্ক আর ফ্লো এখানে দিতেছে কেন? একটা জিনিস আমরা তো কিছু পারি না, আমাদের সো ওয়ার্ক ফ্লো আমরা নিয়ে কি করব? হ্যাঁ, ক্লাস ডিউরেশন অনেক লম্বা না, 3 মাস ওকে আমরা ঠিক আছে ভাই, তাহলে আমাকে একটু ইনরোল করে দিন, আমি ভিডিওটা ঠিক দেখে আছে। নেবো। ওকে ভাইয়া, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, মেহেদি। ভাইয়া ওই যে আপনার যদি আমি স্টুডেন্ট হই তাহলে আমার যে ওয়ার্কফ্লো গুলা হবে ওগুলা আমার কস্টিং কিরকম পড়বে, নাকি ফ্রিতে আমি বানাতে পারবো সবকিছু? এটা জাস্ট এনএনটিন কিনতে হবে 1 মাসের জন্য 200 টাকা দিয়ে, আর আপনি সবকিছু ফ্রিতে বানাতে পারবেন। যেরকম এপিআই টিপিআই সবকিছু ফ্রিতে হবে? হ্যাঁ, ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু ক্লায়েন্ট প্রজেক্ট করার জন্য ক্লায়েন্ট থেকে পে নিতে হবে।
আচ্ছা, ওগুলো সব ক্লায়েন্ট দিবে, হ্যাঁ? হ্যাঁ, ক্লায়েন্ট থেকেই এটা ম্যানেজ করতে হবে। আপনারা নতুন, আপনারা বুঝবেন না আসলে ক্লায়েন্টকে কিভাবে চাইবেন। ক্লায়েন্টকে সুন্দর করে বুঝাইয়া চাইতে হবে যে আসলে ভাই এটার জন্য এটা দরকার। এটা যদি আমরা দেই তাহলে আমাদের এখান থেকে এক্সট্রা কস্ট আসবে, আপনাকে দিতে হবে। এটা আপনি দিলেই আপনার এখানে ফুল কন্ট্রোল থাকবে। আপনি উনার মালিক থাকবেন। ওইটা ক্লায়েন্টকে আমি লাইভ বেসে দেখায় দিব যে আসলে ক্লায়েন্টকে কিভাবে কনভাইন্স করে কাজ নিতে হয়। আমার একটা কথা আছে, জাস্ট এই কথাটা বলার পরে আমাকে ক্লায়েন্ট অ্যাডভান্স দিয়ে দেয়। আমার একটা ঘটনা রিসেন্টলি ঘটছে। আমার কাপাসিয়াতে থাকি। কাপাসিয়া একটা শপ আছে। তাকে যার কোশ্চেন ছিল চ্যাটবট নিয়ে, সে সবকিছু করছে। করার পরে আমি সবকিছু উত্তর দেওয়ার পরে সে আমাকে জোর করে 10,000 টাকা ধরায় দিছে, ভাই চ্যাটবটের জন্য যত লাগে নেন। আসলে আপনি আমাকে যেভাবে বুঝাইছেন এভাবে কেউ বুঝায় নাই, কিন্তু আপনি বোঝানোর ধরন আমাকে ভালো লাগছে। আপনি 10,000 টাকা অ্যাডভান্স নেন, আপনি যখন মন চায় কাজ নিয়েন। টাকা সে দিয়ে রাখছে, কিন্তু আমি তাকে সিরিয়াল দিছি সেপ্টেম্বর অক্টোবর তাকে বানায় দিব। শুধু আমার ক্লায়েন্টকে বোঝাতে হয়। আমি ক্লায়েন্টকে কাছ থেকে 20,000 টাকাও নিতে পারি জাস্ট বোঝানোর ধরন অনুযায়ী। তো আমার এখানে কিছু কিছু সিক্রেট আছে, যেটা হলো যা বুঝালে আপনাকে অন্য মানুষ এটা বুঝতে পারে না ক্লায়েন্টকে। আমি যেহেতু আমি এটাকে রিসার্চ করে করে ক্লায়েন্টদেরকে অনেক কিছু কথা বলে বলে যে কথাটাকে হুক বেশি লাগে ওইটা আমি সবাইকে বলতাছি। তো ওইটা আপনি যদি আমার মেহেদি স্টুডেন্ট কেয়ার নাম ছিল, যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো এগুলো কোনো প্যারাই নেই। ওকে, নেক্সট। কিন্তু আরেকটা বলি, এটা 24 ঘন্টা কিন্তু হ্যালো, আপনার আসসালামু জন্য। আলাইকুম। হ্যাঁ, 24 ঘন্টা কিন্তু 3,000 টাকা নিতে পারবেন। কালকে দুপুর দুপুর দিলে ভালো হয় না, রাত দিলে ভালো হয়, 12টা। ভাই রাত রাত দিলে ভালো হয়। ওকে, রাত 12টা আগ পর্যন্ত যদি নেন তাহলে এই যে এটা পেতে পারেন। আমি এখন ক্লাসটা শেষ করে এটাকে আবার 299 টাকা করে দিব, 2,999 টাকা। 4,000 টাকা থেকে আমি করে দিব 24 ঘন্টার জন্য। তা আই থিঙ্ক 24 ঘন্টার মধ্যে যদি এর মধ্যে যদি এখনই যদি 26টা হয়ে যায় তা কিন্তু এটা স্টপ হয়ে যাবে, কারণ 100-র বেশি আমি ম্যানেজ করতে পারবো না। আমি একা হয়ে 100 জন স্টুডেন্টের বেশি কীভাবে ম্যানেজ করবো? তা আমার তো বেশি স্টুডেন্ট লাগবে না, আমার তো 10 জন লাগবে সেরা। তো আসলে 100 জন পরে আমি নিতে পারবো না এই ব্যাচের কাউকে, আর কোনো ব্যাচও আসবে না। নেক্সট টাইম এটাই রেকর্ড অন্যজনকে দেখতে হবে। তা আই থিঙ্ক যারা হাই ইন্টারেস্টেড এআই দিয়ে ইনকাম করার জন্য বা এআই দিয়ে কিছু একটা করার জন্য, আই থিঙ্ক এই অফারটা লুফে নিতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেন কে বলছিলেন? জি ভাই, হ্যালো, আসসালামু বলতেছি আলাইকুম। আপনাকে কি হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, আমি মানে আপনার এই ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই ওই যে লগ ইন করেছিলাম। এখন আর কি 4,000 টাকা দেখলাম, যেটা তো আপনি মাত্র সলভ করে দিলেন। এটা কিছুক্ষণ পরে কি আমি কোর্সটা পারচেজ করতে পারবো এই অ্যাপে? হ্যাঁ, এটা হচ্ছে কিছুক্ষণ পরে পারবেন আপনি। আমি এখনই এটা করে দিচ্ছি আপনাদের সামনেই। আপনাদের সামনে এটা করে দিই, কিন্তু আপনাকে লুকায় আবার এটা অফ করে দিব। এই যে এখান থেকে 4,000 টাকা আছে। এখান থেকে দেখেন টোটাল ওয়েবসাইট কিন্তু আমার কন্ট্রোলে। এটা কিন্তু আমার কোনো ওয়ার্ডপ্রেস যাইতে হচ্ছে না। আদার্স কোনো মানুষের কোনো পারফরম্যান্স না। সবকিছু আমার কন্ট্রোলে। আমার যা মন চাইতেছে আমি তাই করতেছি। যে 2,999 টাকা করে দিলাম। এখন থেকে 26টা সিট খালি। এখন থেকে আমার কিন্তু অলরেডি ইউজার আছে এখানে 200। 200 জনকে ধরে যখন আমি একটা এসএমএস পাঠাবো এখন, এখানে টোটালি এই 200 জনকে উপরে প্লাস আছে। পাঠানোর পরে এই যে একজন করে দিয়েছে যে রাহুল ভাই, তাকে অ্যাকসেপ্ট করে দিলে সে কিন্তু অলরেডি হয়ে যাবে। তো ইনস্ট্যান্ট কিন্তু তারা 26টা হয়ে গেলে আমার এটা স্টপ হয়ে যাবে। তো আপনি এখন থেকে 24 ঘন্টা আগামীকাল 2,999 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আব্দুল ভাইয়া, কোশ্চেনটা পাওয়া গেছে রিপ্লাই? জি ভাইয়া, বলতেছি আমরা এই কোর্সের পরবর্তী সকল আপডেট তো আলভি একাডেমি ওয়েবসাইটে পাবো কেমন? হ্যাঁ, 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 সবকিছু আলবি একাডেমিতেই পেয়ে যাবেন। আলবি একাডেমি যে কোর্সটা করবেন ওই কোর্সটার আন্ডারে ভিডিওতেই সবকিছু পেয়ে যাবেন। সাথে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে সবকিছু ডিটেলস পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আপনার থেকে সরাসরি 1 মাসের সাপোর্ট পাবো, 2 মাসের সাপোর্ট পাবো, আর পরবর্তীতে আপনার সাথে কাজ করার কেমন? হ্যাঁ, না 1 মাসের তো লাইফ টু লাইফ সাপোর্ট, সাথে 2 মাসের এক্সট্রা আরো সাপোর্ট, টোটাল 3 মাস। আর সাথে যদি ভালো টপ পারফরম্যান্স করতে পারেন আপনি 100 জন থেকে, তাহলে 10 জন, আপনি 10 জনের মধ্যে থাকবেন। আমার সাথে আমার কাজগুলো নিবেন। আপনার কাজ নিয়ে কোনো প্যারা নাই। আমার কাছে যে কাজ আছে আপনি শেষ করতে পারবেন না, আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল ভাই, আসসালাম। হচ্ছে যে আমি একটু ডিলে করে জয়েন করছিলাম। তো হচ্ছে যেটা হচ্ছে আপনি বললেন রেকর্ডিং কোর্স করার পর হচ্ছে লাইভ ব্যাচে জয়েন করার জন্য, তাহলে হচ্ছে যে রেকর্ডিং যেহেতু 10 ঘন্টা কোর্সের একটু টাইম লাগবে, তো এরপরে কিভাবে জয়েন করি একটু আমি একটু শুনতে পারিনি, একটু যদি আবার বলতেন। 10 ঘন্টা আপনাকে দেখে একটা বেসিক লেভেলের আইডিয়া নিয়ে নিতে হবে এআই অটোমেশন রিলেটেড এনআইটি টপিকের অনুযায়ী। 10 ঘন্টা করে তারপর আপনি 1 তারিখ থেকে লাইভ বেসে জয়েন করতে পারবেন। আদারওয়াইজ আপনি করতে পারবেন না, কারণ সবাই 10 ঘন্টা ওকে দেখা স্টুডেন্ট 10 ঘন্টা দেখে সাথে মেধাটা ওকে হয়েছে। আপনি যদি না দেখে এটা চলে আসেন, তাহলে ওখান থেকে আমি মনে করবো আপনি 10 ঘন্টা ভিডিও দেখে যা যা শিখছেন ওইটা আমি একটু একটু স্কিপ হুম করবো, আবার একটু একটু বলবো। কিন্তু যারা অলরেডি জানে গেছে ওইটা কাজ কি, তারা কিন্তু আপনার থেকে এগিয়ে যাবে। এই কারণে আমি বলতেছি 10 হুম ঘন্টা আগে ভিডিও দেখা সবার সাথে তাল মিলিয়ে যেন আপনি যেতে পারেন। ওকে ওকে ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট।
আর কারো কোনো কোয়েশ্চেন আছে? অটোমেশন রিলেটেড, ইনকাম? আচ্ছা ভাই, আপনার যদি আজকে 26 জন না হয়, কালকে কি আবার এই ইয়েটা হবে? না, না, 26 জন কালকের মধ্যে হোক বা না হোক, ওয়েবিনার এখন আর হবে না। না, কাল ওয়েবিনার কি এটাই আজকে শেষটা, ওইটাই বলতেছি আর কি। হ্যাঁ, ওয়েবিনার এটাই আজকে শেষ। আর হবে না। কারণ আমি জানি যে আসলে আমার যে অলরেডি গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু 26 জন হয়ে গেছে। ইনশাআল্লাহ বুঝতে পারতেছি হয়ে যাবে ওই। আর এমনি ওয়েবিনারে আমরা রেকর্ড পাবো একটু? ওয়েবিনার রেকর্ড চলতেছে, এটা তো পেয়ে যাবেন। আপনি বুঝেন না যে 10 তারিখ থেকে আজকে 24 মানে 24 না না তারিখ। ভাই, আমি তো জয়েন হয়েছি মাত্র কালকে, এই কারণে বুঝি নাই আর কি। ওকে, 14 দিনে শুধু অর্গানিক উইদাউট ফেসবুক মার্কেটিং এর ছাড়া মানুষ অলরেডি কি করতেছে, 1000 টাকায় সারা বছর এনে 1000 টাকায় এনে শেখামো। কিছু কিছু অলরেডি ফেসবুক পেজ দেখেন, তারা এড চালায়া স্টুডেন্ট পেতেছে না। কিন্তু আসলে আমার জাস্ট যারা ইন্টারেস্ট আমাকে ফলো করছে এতদিন, যে আসলে আমি কি মেকিং করি, তারা সবাই কিন্তু অলরেডি আমার এখানে জয়েন করে ফেলছে। আমি জাস্ট অ্যাওয়ারনেসটা দেওয়ার পর কারণে। এবং অলরেডি মানে ফেসবুকে যারা ভাইরাল আছে আপনারা দেখতে পারবেন, ভালো ভালো ইনফ্লুয়েন্সার বলতেছে ভাই আমি তোমার কাছে জয়েন করবো, তোমার মডিউল সবচেয়ে বেশি টপে আছে রাইট নাও। আমি বলি ভাই আপনি এত বড় ভাই, আমার এখানে জয়েন করে আমি আপনাকে শিখাতে পারবো না। তবুও সে জোর করে যাইতেছে আমি তাকে যেন শিখাই, সে এখনো জয়েন করবি। তো এটা আসলে পেন্ডিং এখনো আছে, আমিও এখন ডিসিশন দিই নাই যে আসলে ভাই আপনি এসে শিখেন। কারণ আমার ভয় লাগে এত বড় মানুষ আসলে আমি তাকে কিছু শিখাতে না পারি বা আমার যদি ব্যর্থ হই। ফুল কনফিডেন্স যারা আমার থেকে কম জানে তাদেরকে আমি শিখাতে পারবো, কিন্তু যারা আমার থেকে বেশি জানবে তাদেরকে আমি কীভাবে শিখাবো। তো ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট কেউ কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া একটা আসসালাম। জিনিস জানার ছিল, হ্যাঁ ভাইয়া। যে ক্লাসটা তো শুরু হবে কখন, মানে টাইমটা কটা থাকবে, যে কোর্সটা শুরু হবে বাংলাদেশ টাইম কটা, যেহেতু টাইম ভাই আমি দেশের বাংলাদেশি বাইরে টাইম থাকি। 9টা থেকে 11টা হতে পারে, অথবা 10টা থেকে 12টা হতে পারে। এটা আসলে গ্রুপে পুলও দিব, পুল দেওয়ার পরে যেটা সবচেয়ে বেশি ভালো আসবে ওইটা থেকে দিয়ে শুরু হবে। আচ্ছা ভাই, পরবর্তীতে তো রেকর্ডিং তো পাওয়া যাবে, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? রেকর্ডিং না ছাড়া কোনো কোর্স হবে? কারণ স্টুডেন্টদের প্রবলেম থাকবে, এগুলো আবার রেকর্ড দেখে সলভ করতে হবে। রেকর্ড অল টাইম থাকতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয় ভাইয়া, ধরেন হচ্ছে লাইভ ক্লাসে তো যে কোনো প্রবলেম না বুঝলে আমি কোশ্চেন করার একটা সুযোগ থাকে, রেকর্ডিং ক্লাসে তো এটা সুযোগটা থাকে না। তো পরবর্তীতে কি আপনাকে ওইটার কোনো জন্য এই প্রবলেম যে হলে ক্লিন আমার করতে পারবো কিনা, যে গ্রুপে ভাইয়া একটা ইউআরএল পিন করা থাকবে ডেইলি। ওখানে জাস্ট ক্লিক করবেন, এক ক্লিকে আমার মিটে চলে আসবে। আমি মিটটা ওপেন থাকবে 24 ঘন্টা, আমি ঘুমানোর টাইম বাদ দিয়ে আর কি। বুঝতে ভাই পারছি আরেকটা ভাই, কথা থ্যাংক ইউ হচ্ছে, ভাই, থ্যাংক ইউ। ওকে। আরেকটা কথা হচ্ছে আপনি তো সবকিছু বেসিক থেকে শুরু করবেন, কেমন ভাই? হ্যাঁ, হ্যাঁ, বেসিক থেকে শুরু করতে হবে। আমি এখানে এরকম রিপিট করতে কথা আসতেছে। জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। একদম বেসিক থাকবে, যা কম্পিউটার অন অফ করলে চলে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে, ভাইয়া যেটা বললো, ওই ভাইয়ের সাথে আমিও একমত যে বেসিক থেকে, কারণ অনেকে হচ্ছে এআই অনেক টার্ম আছে, এগুলো অনেকে জানে না বা বুঝে না, এই জিনিসগুলো তো বললে পরে অনেক বোধগম্য হয় না। তো এই ব্যাপারগুলো আর কি আপনি যে হ্যাঁ ভাই, জিনিসটা কি এগুলো কোনো প্যারাই না। আমি জানি যে আসলে আপনাকে আমিও কতটা ওইটাই নিতে হবে, বলতে একদম চাচ্ছিলাম স্কেচ আপনার। থেকে নিতে হবে আপনাকে। আই থিংক আমি এরকম মনে করি যে আপনি কিছুই জানেন না। এখান থেকে আপনাকে আমার এক্সপার্ট বানাতে হবে। রাইট, এভাবেই আমি রাইট, বাকি দেখাবো রাইট আর কি। ভাইয়া। জি জি, জি জি থ্যাংক জি, ইউ ভাই। আমিও একদম এটাই বলতেছিলাম যে জিরো থেকে যাই জানুক সবকিছু বাদ দিয়ে জিরো থেকে আপনি শুরু করলে হ্যাঁ, খুব আপনি ভালো। 0 থেকে শুরু করবেন না। আপনি তো অলরেডি 10 ঘন্টা ভিডিও দেখে 10 ঘন্টা হয়েই যাবেন। তারপরেও 0 থেকে শুরু হবে। জি জি, বুঝছি বুঝছি। ওকে। হ্যাঁ, নেক্সট আর কার হাত উঠানো আছে? আব্দুল ওয়াল, আবার সাব্বির খান, শুভ, কাউসার, হুসাইন। একজনে অলরেডি স্টুডেন্ট নিয়ে নিছে, আর মাত্র 25টা। তো গ্রুপের নজর রাখেন যতক্ষণ পর্যন্ত আপনারা সন্দেহ থাকবে। তো গ্রুপে আমি আপডেট জি দিয়ে ভাইয়া, দেব যে কতটা সিট খালি আছে। আমি মাত্র আর কি সেন্ড মানি করছিলাম। হ্যাঁ ভাই, এটাই বলছি যে আসলে আপনার পেমেন্ট চলে আসছে। আপনি তাহলে এনরোলমেন্ট নেই, অফার 24 লিখে সাবমিট দিয়ে দেন। আমি এটা আপনাকে ভেরিফাই করে, বা আপনি ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট দেন, আমি জাস্ট অ্যাপ্রুভ করে জি, দিচ্ছি। আচ্ছা ভাই, আমি এখনই দিচ্ছি। ওকে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাইয়া আপনার কোর্সটা আমার মডিউল গুলা দেখে খুব ভালো লাগছে। জয়েন করতে চাচ্ছি, মানে দুইটা আমি করলাম, এই কি বলে আপনার বুট ক্যাম্প করলাম আমি। বুট ক্যাম্প কি এটা, কি বলতেছে আর কি, ওয়েবিনার। ওয়েবিনার যেটা করলেন আর কি, ওয়েবিনার যেটা করলেন এটা আমি দুইটা করেছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে কি হাতে এখন আসলে টাকাটা একটু প্রবলেম পড়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, এর জন্য এটা হয়। এটা আমি বেশি টাকা রাখছি না, 3000 টাকা। আর যারা ইচ্ছা শক্তি থাকে, আমার এখানে অনেকে ভর্তি হচ্ছে জাস্ট দাঁড় করে একদিন সময় নিয়ে, সে হিউজ পরিমাণ হ্যাঁ মানে আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে আমার এখানে কোর্স করতেছে। কারণ আমি চাই এইভাবেই হোক, কারণ এটা ফ্রিতে বা লো প্রাইস দিয়ে তারা এটা শিখবে না। আমি চাইতেছি 5000 টাকা করে দেওয়ার জন্য। 5000 টাকা করলে তার এটা শরীরের মধ্যে লাগবে, তার গায়ে লাগবে, সেটা প্র্যাকটিস করবে, সেটা জোর করে হ্যাঁ হলেও হ্যাঁ, এটা শিখবে। ঠিক আছে, যার এটা কারণে আমি এটা আমিও আরো বাড়াবো। চেষ্টা করতেছি। এই আলবি ভাই, হ্যাঁ ভাইয়া।
বলতেছি আপনার ওই আপনার পেজে আমি লগ ইন করলে পরবর্তীতে মনে করেন পাসওয়ার্ড ভুলে গেলে পরবর্তীতে আমি কিভাবে রিসেট করব? পাসওয়ার্ড বলে গেলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি এগুলো সেন্ড করে দিব, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আপনার এখানে তো পাসওয়ার্ড ওই টাইপ করার সময় শো করে না, এই কারণে কি লিখতেছি ঠিক সন্দেহ থেকে যায় আর কি। হ্যাঁ, ওইটা আপনি একটু মনে করে রেখেন, ওইটা একটা ব্রেন এরিয়া আছে 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়েন। তারপর যে সমস্যা হয় আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন থাকবেন, আমি আপনাকে আবার ওইটা হেল্প করব, সমস্যা নেই। ধন্যবাদ। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। হ্যাঁ, বলছিলাম যে আমরা যখন কোর্সটা যখন শিখবো তখন যে প্রিমিয়াম টুলস গুলো ওগুলো কি আমাদেরকে কিনতে হবে না কোর্সের সঙ্গে যুক্ত? প্রিমিয়াম যে সবকিছু আপনাদেরকে কোর্সের সাথে দিয়ে দেবো এই 2,999 টাকার মধ্যে। এক্সট্রা আর কোনো কিছু কিনতে হবে না। জাস্ট ওইগুলো মডিফাই করে দেখাবো, যেন নিজের মতো করে মার্কেটে নিয়ে আসতে পারেন। এবং আপনি এখানে যে 100 জন হবে, এই 100 জনকে নিয়ে ফেসবুকে গ্রুপ হবে এবং বাংলাদেশের টপে নিয়ে যাব। সবার কাজ ওখানে পোস্ট হবে, ওখানে ক্লায়েন্ট অ্যাড হবে এবং ওইটাতে সব আমাদের এখানে যে স্টুডেন্ট সবার জন্য অটো পোস্ট অ্যাপ্রুভাল থাকবে। বাংলাদেশ যে গ্রুপ আছে NHN বাংলাদেশ, এখানে কিন্তু সবার পোস্ট অ্যাক্টিভেট করে না। তো আমার এখানে অলরেডি 500 জন মেম্বার হয়ে গেছে ফেসবুকে। ওখানে আপনারা সবাই পোস্ট করবেন এবং ক্লায়েন্ট হান্টিং এর জন্য যত মাথার মধ্যে আইডিয়া আছে সবকিছু ওখানে আপনারা ইয়ে করে ফেলতে পারবেন, মানে ক্লায়েন্ট আচ্ছা, হান্টিং আগে কাজ আমার করে। একটা কোশ্চেন আছে, কি করব? হ্যাঁ হ্যাঁ করেন, নো প্রবলেম। আচ্ছা, আমার একটা বেসিক কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি কি আমাদের যে N8N টা যেটা এটা কি আমাদের পার্সোনাল হোস্টে করাবেন নাকি আমরা ইয়ে করবো আর কি, মানে লোকাল ওকে হোস্টে করবো ওকে নাকি ওকে সার্ভারে বলতেছি, করবো? এটা আমি অনেকে আপনাদেরকে দেখায় যে তারাই আপনাকে এনএটিএন দিবে, এনএটিএন দিয়ে তারা আপনাকে অনেক টাকা সেভ করে দিচ্ছে। আসলে সেভ করছে ঠিক আছে, কিন্তু দিন শেষে আপনার একটা প্রাইভেসি থাকে না। আপনার যে ওয়ার্কফ্লোগুলো মেকিং করেন এটা কিন্তু তারা দেখতে পারে, তারা কিন্তু সব কিছু দেখতে পারে যে আপনি কোন কোন স্টুডেন্ট কোন কোন ওয়ার্কফ্লো বানাচ্ছে। যার কারণে আমি কোনো এনএটিএন দিচ্ছি না, আমি আপনাকে 200 টাকায় এনএটিএন ব্যবস্থা করে দিব 1 মাসের জন্য। তো আপনি যতদিন প্র্যাকটিস করবেন 200 টাকা করে প্র্যাকটিস করবেন। নূর বার্স, আপনার একটু নয়েস আসতেছে। ভাই এটা কি বলতেছি আপনি আপনার প্রোভাইড করবেন? হ্যাঁ, এটা কি আপনি প্রোভাইড করবেন নাকি 200 আমার টাকা নিয়ে নিতে দিয়ে হবে? আপনি কিনবেন, আমি আপনাকে সিস্টেম দেখায় দিব। 200 টাকা দিয়ে আপনার কিনতে হবে, কারণ আমি যদি আপনাকে দেই তাহলে আপনার সব ওয়ার্কফ্লো আমি দেখতে পারবো। এটা আমার কাছে প্রাইভেসি মনে হয় না যে আপনি এরকম কিছু বানাইতেছেন যেটা আমি দেখে ফেলতেছি। তো আমি কারো হুস পেপার করি না যেন আমার ওয়ার্কফ্লো কেউ দেখে। তো আমি চাই আপনারা যেন যার যার ওয়ার্কফ্লো, যার যার সিকিউরিটি থাকে, ফুল কন্ট্রোল থাকে। এবং আমি যদি আপনাকে এনিটিন দিই তাহলে আপনাকে ওখানে কিছু কাস্টম নোট বানাতে হয়। নোটগুলো আপনি বানাতে পারবেন না, আমাকে বলতে হবে ভাইয়া আমার ওই কাস্টম নোটটা লাগবে, আপনি এটা অ্যাড করে দেন। বারবার আমাকে কোশ্চেন করতে হবে। কিন্তু আপনার মন মতো করে বা আপনি যখন রিসার্চ করবেন নিজে কিছু বানানোর জন্য, কাস্টম নোট অ্যাড করার জন্য নিজের কন্ট্রোলে ফুল এনিটিন থাকতে হয়। তো আপনি 200 টাকা দিয়ে যে এনিটিনটা নেবেন এটা ফুল কন্ট্রোল আপনার কাছে থাকবে। এটা দিয়ে টোটালি ভালো করে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। একটা বিজনেসের জন্য একটা করে 200 টাকা করে কিনে দিবেন, আর নিজের প্র্যাকটিসের জন্য 1 মাসের জন্য 200 টাকা হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। ভাই 10 ঘন্টার একটা ক্লাসের কথা বলছিলেন, ওটা কোথায় পাবো? এটা জাস্ট কোর্সটা এনরোলমেন্ট করলেই পেয়ে যাবেন, আদারওয়াইজ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আর আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে যে একটা ব্রাউজার থেকে একটা ডিভাইস লগ ইন করা যাবে। এখন নরমালি তো একটা ল্যাপটপ একটা ফোন ঠিক হলে আছে, তো আপনার দুইটা যদি ডিভাইস লাগে প্রয়োজন। আমি সবাইকে যারা পেড নিতেছে তাদেরকে আমি 2-3টা ডিভাইসে পারমিশন দিতেছি। এটা প্যারা না, এটা সতর্কর জন্য যেন আমার কোর্স পাইরেসি কোনোভাবেই না করতে পারে। বুঝছি, ওইটা ঠিক আছে। এমনি দুইটা ডিভাইস দেওয়া সবচেয়ে ভালো হয়। ওকে তিনটা হলে আবার কোর্স পাইরেসি হওয়ার সম্ভাবনা থেকে যায় ওকে আর কি। ঠিক আছে, আপনার যতটুকু লাগবে আমি দিয়ে দেবো যদি আপনি নেন আর কি। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাইয়া আমি একটা কোশ্চেন, যে ধরেন এই কোর্সটা আমি যদি পরে এনরোল করি সেই স্কোপ আছে না না টোটালি এখনই? না, পরে এনরোলমেন্ট করতে গেলে আমাদের টার্গেট হলো 100 জন। প্রায় অলরেডি আমাদের 76-77 হয়ে গেছে। তো আমাদের 100 জন টার্গেট হয়ে গেলে আর এটা পসিবল না লাইভ বেসে জয়েন করার জন্য। তো আপনাকে আরো 2 মাস পরে জয়েন করতে হবে। ওখানে আপনি রেকর্ড ভিডিও দেখতে পারবেন, কোনো আর লাইভ বেসে ওয়ান টু ওয়ান পাবেন না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ নেক্সট। আর কারো কোনো কোশ্চেন? তো ওকে, ভাই বিকাশে তো এখনো 10,000 টাকার ইয়েটা আসতেছে, এটা কিভাবে ফিক্স করব? ওইটা জাস্ট টেমপ্লেটে ক্লিক করেন, আমি দেখাই যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে রিসেটটা দিয়ে দেন। এখানে কোর্সে ক্লিক করে যে অ্যাডভান্স অটোমেশন রিয়েল ইনকাম রোডম্যাপ, এখানে ক্লিক করে বা এই যে লাইফ টাইম আপডেট এখানে ক্লিক করে নিচেরটা সিলেক্ট করেন, তাহলে এখানে ডেসক্রিপশন হবে। বুঝছি পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। ট্রানজাকশন হ্যাঁ, ট্রানজাকশন যেটা আছে এটা দিয়ে আসে। তো আই থিঙ্ক আমাদের কালকের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা আর কি সব স্টপ হয়ে যাবে।
সবাইকে সব প্রসেসগুলো বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু যদি কালকের মধ্যে আমাদের স্টুডেন্ট কমপ্লিট না হয় তাহলে আমরা মার্কেটিং চলবে অর্গানিক হয়ে যাবে আই থিঙ্ক, কারণ আমরা যেই সাকসেস নিয়েছে যত দিনে ৭৬ জন, এটা আর ৬ দিনে আর ২৪ জন তো হিসাব নূর ভাই হতেই আপনার পারে। কি মিউট করেন না ভাই, লিপো আসতেছে, বোঝা যায় না, কথা বোঝা যায়। এটা হলো এই যে বাস, নূর বাস থেকে আসতেছে। ভাইয়া হ্যাঁ জি, আমি হচ্ছে ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট করছি, দেখেন। ওকে, দেখেন এখানে আমার যে ওয়েবসাইট টোটালি কিন্তু আমি মেনটেন করতেছি সবকিছু আমার এখানে। আপনি যে পেমেন্ট করছেন এটা কিন্তু চলে আসছে, আমি এখান থেকে অ্যাপ্রুভেড করে দিলে আপনার এই যে আব্দুর দুজনে পেমেন্ট করা হয়েছে, দুজনে এটা অ্যাপ্রুভেড করে দিয়েছে, আপনার এখানে কোর্স অ্যাক্সেস চলে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। হ্যাঁ, নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসলে ইনকামে যত ধরনের রাস্তা আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আমার কিভাবে ইনকাম হচ্ছে, আপনারা এইভাবে করতে পারেন, সেম টু সেম অথবা ডিফারেন্ট কিছু করতে পারেন, কিন্তু এআইটা শিখতে হবে, এআইকে কাজে লাগাতে হবে। নেক্সট হলো এআই, এআই ছাড়া আমার মনে হয় না নেক্সটে আরও কিছু আসবে, কিন্তু ওইটাও আমাদেরকে শিখে ফেলতে হবে। কিন্তু রাইট নাও ডিমান্ড যে স্কিলগুলো আছে এগুলো শিখেন, টাকা পান, তারপর আবার নতুন কিছু শিখেন। যদি আপনাকে একটা কোর্সে ২-৩ মাস নিয়ে ফেলে, তারপর দেখবেন ওই কাজ শিখতে 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 বা শেষ করতে করতে এই কাজের ডিমান্ড এই মার্কেট থেকে শেষ, তখন তো আপনার শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, আপনার দিচ্ছে যে মোটিভেশন হারাই পাবেন, ফ্রিল্যান্সিং অনলাইনে টাকা মাকা কিছুই আসে না, কিন্তু আসলে আপনি রাইট টাইমে রাইট স্কিল রাইট কাজ করতে পারতেছেন না, এটি আসলে পাবেন। আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, আমরা যে ওই এনের জন্য হোস্টিংটা সাবস্ক্রিপশনটা যে নিব এক মাসের জন্য, পরবর্তী এক মাসের জন্য কি আবার ওটা ইনো করা লাগবে, সাবস্ক্রিপশন হ্যাঁ, কেনা যদি লাগবে আপনি নাকি? অ্যানিটেনটা আরও ১ মাস প্র্যাকটিস করতে চান তাহলে এটা সাবস্ক্রিপশন নিতে হবে। আর যদি আপনি ১ বছরের জন্য নিয়ে ফেলেন তাহলে ২,০০০ টাকা দিয়ে ১ বছর জন্য নিতে পারবেন। কিন্তু আপনি যতদিন প্র্যাকটিস করবেন, ইউজ করবেন, আপনার তো প্রত্যেক মাসে টাকা থেকে টাকা দিতে হবে। ইয়েস। এটা আসলে ১ ভাইয়া আমি মাসই তো লাগে। ১ মাস ২ মাস করে ফেললেই আপনি যখন মার্কেটিং করবেন তখন ক্লায়েন্ট থেকে পাবেন যে ওইটাই দিয়ে সব চলে যাবে। ক্লায়েন্ট থেকে পাবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন। তারপর আর N18 কোথা থেকে আসতেছে, হোস্টিং কোথা থেকে ইউজ করতেছেন এগুলো কোনো প্যারাই না। আমার এখানে অলরেডি ২-৩ সার্ভার পইড়া রইছে। N18 ইউজ করলে করি, না করলে একটা দিয়ে বেশি যেটা হোস্টিংটা থেকে কিনা আমার N18 হোস্টিংটা থেকে নেওয়া ১৬,০০০ টাকা দামের ওইটা আমি ইউজ করি। কিন্তু সবাইকে আমি আসলে ক্লায়েন্টদেরকেও এটা প্রেফার করি যেহেতু এটা চিপ প্রাইসে পাইতেছে এবং সব কাজ করা দিতেছে। তো আরেকজন স্টুডেন্ট হয়ে গেছে ৭৭ জন, আর আছে ২৪ জন। মনে হয় না আজকে রাতের পরে এটা শেষ করার পরে আই থিঙ্ক আপনারা ইয়া পাবেন। তো দেখা যাক যার যার লাক আছে এখানে মেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ, বলছিলাম যে আমি ইন্ডিয়া থেকে, তো আমার পেমেন্টটা কিভাবে হবে আপনি বুঝতে ফোনপে পারছি ইউজ না। করতে পারবেন। আমার ইন্ডিয়া ফ্রেন্ড আছে যে আসলে আমার টাকাগুলো রিসিভ করে দেয়। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েন, আমার হোয়াটসঅ্যাপটা এখানে। করা যাবে? ইন্ডিয়া ফোনপে ইউজ করতে পারবেন না? ফোনপে হ্যাঁ হ্যাঁ, ফোন পে গুগল পে আছে জি, সব। আমি পেপাল থেকে করতে চাচ্ছি আর কি। পেপাল? জি জি, পেপাল। না, পেপাল ভাই আমার কাছে অ্যাভেলেবেল নেই। তা ওই কারণেই আর কি, তাহলে আমার একটু লেট হবে, কারণ পেপাল থেকে আমি পরে এটাকে ওই বিকাশে আনতে একটু ঝামেলা হচ্ছে এখন। দেখেন আপনার কি করা যায়, যদি আপনি লাকি মানে ১০ জন থাকতে পারেন ১০০ জনের মধ্যে তাহলে তো ভালো, কিন্তু এখানে আপনি ট্রাই করেন। ওকে ভাই, আমি এখানে ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া থেকে যেই ভাইয়া বলছেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দেন এই নাম্বারে 01739049039, তাহলে আমি আপনাকে ফোনপে নাম্বার পাঠিয়ে দিব। ওখানে পেমেন্ট করলে আসলে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন সব কিছুর। ঠিক আছে ভাইয়া। আর এই কোর্সটা পুরো কম আছে। ক মাসে ১ মাসের, এটা শুধু ১ মাসের। ১ মাসের মধ্যে আপনি সবকিছু এনে অটোমেশন শিখে যাবেন। তারপর আপনার ২ মাস এক্সট্রা সাপোর্ট দেওয়া হচ্ছে যদি আপনার কোনো লাগে। আই থিঙ্ক আমার যে নলেজ আছে আই থিঙ্ক আমি আপনাকে এভাবে দেখাবো, আপনার ১ মাস পরে আর লাগবে না। আপনি ১ মাস পরে নিজে নিজেই শিখে যাবেন। প্রবলেম কীভাবে সলভ করতে হয়, কীভাবে কী করতে হয় আমার এখানে হেল্প লাগবে না। তবুও আপনাকে এক্সট্রা ২ মাস আমি দিচ্ছি যেন আপনার টেনশন না থাকে আর কি। আর এখানে কি ক্লায়েন্ট হান্টিং করতে হয় না অটোমেটিক ক্লায়েন্ট আছে? আমি অটোমেশন শিখার পরে আমি কাউকে এখন যাই বলি নাই ভাই আমি কাজ পারি, আপনি আমাকে কাজ দেন, কিভাবে আপনার কাজটা আমি আর কি করে দিব আমি বলতে হয় না। কারণ আমার সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট যেগুলো আসতেছে তারা আমাকে রিচ আউট করতেছে, আমার আর রিচ আউট করতে হয় না। কিন্তু আমি একটা প্রোডাক্টের জন্য রিচ আউট করছিলাম, এই যে আমার ইনকমপ্লিট, এটার জন্য আমি রিচ আউট কীভাবে করবো এই প্রবলেমটা ধরে আমার লিট আউট ফাই মেকিং করা হয়ে গেছিলো। কিন্তু লাস্টে এটা লিট আউট ফাই হ্যান্ডেল করতেছে, আমি যাই ম্যানুয়ালি কারোর কাছে বলি না ভাই আমি আপনার বিজনেস এটা করে দিব। এই যদি আমি করতাম যাই তাহলে কিন্তু
টাকাটা কম আসে বা ক্লায়েন্ট সে বলবে তুমি আসছো তাহলে তোমাকে এত টাকা দিব, তুমি করে দাও, তাহলে টাকা ভ্যালু আমার কাছে কম মনে হচ্ছে। কিন্তু ক্লায়েন্ট যখন আসতেছে তখন আমার ইচ্ছা মতো করে আমি বলতে পারতেছি ভাই এটা করে দিব, এভাবে করে দিব, 20,000 টাকা দিতে হবে, 15,000 টাকা দিতে হবে, তখন যা পোষাচ্ছে সে দিচ্ছে। তো আমার কোনো ক্লায়েন্ট হান্টিং নিয়ে আমি মানে ক্লায়েন্ট হান্টিং দেখাবো, আমি যতটুকু জানি আমার নলেজ আছে সব কিছু আমি দেখাবো, কিন্তু আসলে আপনাকে ক্লায়েন্ট হান্টিং করতে হবে না। আর করতে চান তাহলে সব কিছু পসিবল, আমার এই মডিউল অলরেডি আছে, ইমেল মার্কেটিং, ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন আপনি। কিন্তু আসলে আমি আপনাকে যেভাবে শিখাই নিব স্টেপ থেকে, পোর্টফোলিও বিল্ড করা, অর্গানিক মার্কেটিং করা, ভিডিও মেকিং করা, আপনাকে ক্লায়েন্ট নিয়ে মেসেজ দিবে যে ভাই এটা আমার করে দাও, ঠিক আছে? আর বলছিলাম যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে যেমন নানিফাই, ক্লায়েন্ট হ্যান্ডলিং, তারপরে অটোমেটিক ইমেল মেসেজ, এগুলো কি একবার বানালে হয় না বারবার বানাতে একবার হয়? বানাইলে জাস্ট একবার কপি অ্যান্ড বানালে পেস্ট, একবার বানালে কপি অ্যান্ড পেস্ট। আচ্ছা এটা কার হোয়াটসঅ্যাপ? এর নাম হচ্ছে জিতু বাউরাও। আহ, আমি আচ্ছা হোয়াটসঅ্যাপে এসএমএস তার সাথে কথা বলছি, হ্যালো 4,000, ওকে, হয়তো বা পেমেন্ট করে দিছে। ওকে, এটা আপনার ইয়ে করতে হয়, এই সব কিছু এখানে আছে, আপনি একবার মেকিং করবেন, যে কোনো একটা ওয়ার্কফ্লো একবার মেকিং করবেন, ওইটা জাস্ট বিজনেসের জন্য প্রম্পটটা লিখতে হবে আলাদা, আর হলো কানেকশন করতে হবে ওই পেজের সাথে, ক্লায়েন্টের পেজের সাথে, তাহলেই চলে। যে কোনো একটা অটোমেশন একবার মেকিং করবেন, বারবার সেল করতে পারবেন। আর বলছিলাম ভাই এটা কি আপনার ফার্স্ট লাইভ ব্যাচ না এর আগে আরো অনেক এটাই হয়েছে? আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট। ও, এরপরে যদি করেন তাহলে আর করবেন না মনে হয়, এটাই প্রোডাক্ট। না, এটাই আমার টার্গেট, এখান থেকে 10 জনকে নিয়ে নেওয়া, 10 জনকে এজেন্সি বিল করে ফেলবো, তারপর তো আমার লাইভ বেচার দরকার নাই, কারণ সবাইকে তো এত কিছু অ্যাভেলেবল করার দরকার নাই বাংলাদেশে। আমার তো উদ্দেশ্য না যে প্রত্যেক মাসে মাসে কোর্স লঞ্চ করবো, আমার উদ্দেশ্য এজেন্সি বিল করা, সাস প্রোডাক্ট মেকিং করা, ওই ধরনের টাকা ইনকাম করার রাস্তা বের করা। এই কোর্স সেল করে আমার কাছে ভালো মনে হয় না, কিন্তু এখন করতে হচ্ছে। আমি অটোমেশন এক্সপার্ট পাচ্ছি না দেখে, আমি যতটুকু জানি এতটুকু আমি কারোর কাছে পাচ্ছি না। এটা ফার্স্ট থেকে আমি বলতেছি যে আসলে আমি পাচ্ছি না দেখে বিদায় আমি শিখাইয়া ট্রেন আপ করাই আমার এজেন্সিতে নিব, তারপরে আমি বুঝতে পারবো যে সে আমার মতো করে কাজটা করতে পারবে, ডেলিভারি দিতে পারবে। এই কনফিডেন্স অনুযায়ী তাকে আমি কাজ দিব, যাতে করে সে আমার মতো করে কাজ করতে পারে। যার কারণে আসলে ইয়েটা করা, আপনার এই কোর্সটা করানো, এবং এটাই লাস্ট, এটাই ফার্স্ট। আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিব, দেখবেন আমার ইন্ডিয়ান নাম্বার, রাশিদুল ইসলাম নাম। তাহলে আমি আপনাকে মেসেজ করছি একটু পর। ওকে ওকে, এসএমএস দিয়ে রাখেন, আমি এটা শেষ করে সবার সাথে আর কি কথা বলবো, যা যেটা কোশ্চেন আছে জানতে পারবেন। আই থিঙ্ক যদি আপনারা এটা নেন, আই থিঙ্ক আপনাদের কোনো লস হবে না, কারণ যে পরিমাণ রিসোর্স দিচ্ছি ওইগুলা 3 জনকে সেল দিলে আপনার কোর্স ফ্রি চলে আসতেছে, সাথে আপনি ট্রেনিং পাচ্ছেনই, অটোমেশন পাচ্ছেনই শিখা, যা কিছু মন চায় জাস্ট কম্পিউটারে বসবেন আর বানাইবেন। এর থেকে বেলো আমার মনে হয় না আর কেউ কি দিতে পারবে কিনা বাংলাদেশে, বা দিচ্ছে কিনা। তো আমরা আর 5 মিনিট থাকবো, তারপর হয়তো বা লিভ নিব, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। আর কোশ্চেন করতে পারলে আমি আছি। কোশ্চেন করেন, যার যত মনে কোশ্চেন আছে সব করেন, যে আসলে আর কি আবে ভাই লাইভ ক্লাসটা কটা থেকে কটা বন্ধ হবে? লাইভ ক্লাসটা ডিপেন্ড করতেছে ভাই আপনাদের উপর। আপনার আমি 9টা থেকে 11টা সিলেক্ট করব, অথবা 10টা থেকে 12টা সিলেক্ট করব। তখন আপনার ওখান থেকে যে বেশি সবচেয়ে বেশি পুল থাকবে, বোর্ড থাকবে, ওইটা আমি শুরু করব। আসলে টাইমটা হচ্ছে 2 ঘন্টা, কিন্তু আসলে 2 ঘন্টায় কভার হবেও না, আমরা আরও বেশিক্ষণ থাকবো, কারণ আমাদের 1 মাসের মধ্যে অটোমেশন অ্যাক্সেস হতে হবে। ওখানে জাস্ট আমি 2 ঘন্টা কথাই বলবো, 1 ঘন্টা অথবা কোশ্চেন থাকবে আর কি, এরকম হতে পারে। আচ্ছা ভাই, ওই যে হইলে আমার কলেজে বেটার হয়। বানাইতে প্রতিদিন এপিআই হবে? খরচ কিরকম লাগে? আচ্ছা, একজন মেহেদি হাসান, বলেন আপনি আবার। ভাই কলেজে বানাইতে বা ওই যে আপনার ফেসবুক অটোমেশন এই বানাইতে, ওটা আপনার কিরকম খরচ পড়ে? এই ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট কিরকম পে করতে পারে আর কি? ক্লায়েন্ট আপনি দেখবেন অনেকে ওয়ার্কফ্লো ছাড়তেছে, তারা বলতেছে 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা করে দিব। আসলে এগুলা বেসিক লেভেলের অটোমেশন, তারা আসলে কোনোভাবেই এটা নিতেও চায় না। অনেক আইসা বলে ভাই সে এটা হ্যাঁ বানাইছে। আমি আমি আপনার ওয়ার্কফ্লো গুলো দেখছি, মানে দেখছি, তারপর আমার তো ওয়ার্কফ্লো বলতেছি। সবগুলা 15,000 টাকার উপরে, এই আমি ভাই, কোনো কাজ শুরু করি না 15,000 টাকা নিচে। হ্যাঁ ভাইয়া। আপনার যে লাইফ টাইম সাপোর্টটা আছে ওইটা দিয়ে এই কোর্সটা পাবো? কোন কোর্সটা? সরি, লাইফ টাইম না, 1 ইয়ারের সাপোর্টটা আর কি, 10,000 টাকা। 10,000 টাকা তার লাইফ টাইমের ডিলের জন্য 10,000 টাকার যে কোর্সটা আছে ওইটা লাইফ টাইম, কারণ আপনারা যারা লাইভ বেসে জয়েন করবেন তারা তো সর্বোচ্চ 3 মাস পাবেন সব কিছু। আর যারা 10,000 টাকা কোর্সে জয়েন করতেছে তারা লাইফ টাইম আমার সাথে 1 to 1 যে কোনো সময় বুঝতে পারবে, এবং এআই রিলেটেড যত ধরনের বলতেছি আপডেট আসবে। ওইটা ওইটা করলে এটা পাবো? হ্যাঁ, ওইটা 10,000 টাকা যাই নিবে, সাথে লাইভ বেসেরটা ফ্রি পাচ্ছে। ইয়া, বুঝছি। ওকে। ওইটা এখন আলী প্রমোশন। ভাই, 10টা থেকে হইলে ভালো হয়, জব করি। আর একটা ব্যাপার, লাইভ ক্লাসটা কি প্রতিদিন হবে কিনা? না না, একদিন পরে পরে হবে।
কোনো টাইম দেওয়া নাই। আমার ১ তারিখ থেকে একটা হবে, আবার ২ তারিখ বাদ ৩ তারিখ, আবার ৪ তারিখ বাদ ৫ তারিখ, এইভাবে কন্টিনিউ করতে হবে ১৫টা ক্লাস ১ মাসের মধ্যে। এটা ভালো, কিন্তু টাইমটা যদি রাত্র 10টা হয় সেক্ষেত্রে একটু বেটার হয়। আমারও মনে হয় ১০টা থেকে দেওয়া ভালো হবে, কারণ সবাই জব টপ করে এসে রেস্ট নিয়ে বসবে, কারণ ৯টা থেকে একটু তাড়াতাড়ি হয়ে যায়। নামাজ যদি ৮:৩০ ১৫ থাকে, ৯টা অনেক কাছাকাছি হয়ে যায়। আই থিংক ১০টা থেকেই হবে। জি ভাইয়া 10টার দিকেই দেন। ওকে, ঠিক আছে ভাইয়া। কোশ্চেন করেন, যার মনে কোশ্চেন আছে সব করেন। কোশ্চেনটা হলো, আমার কোশ্চেন গুলো খুব বেসিক, কারণ আমি একদম পুরা এনএ পুরা বিগিনার। আর হচ্ছে এনএ আমি মানে কাজ করতে বসলে বা এনএ নিয়ে কোনো কিছু কাটাকাটি করতে বসলে আমার মাথা মানে পুরা হ্যাং হয়ে যায়। মানে এটা আপনি যে ওয়ার্কফ্লো গুলা দিছেন, মানে আর ওয়ার্কফ্লো গুলা যেগুলা দেখছি আর কি, নোট টোট যেগুলা দেখছি, এগুলা দেখি তো আমার মাথা ঘুরে যাচ্ছে যে আমি ভাইয়া এগুলা আমি কি দেখতে হয়তো পারবো। বা মানুষ, এটাই আমাদেরকে ভিডিও ভিউজ বা এরকম এজের মানুষ কেন নেয়, তারা এটা দেখে মাথা আউলায় যায় যে এটা কিভাবে কি করছে বা এখানে এগুলা কেন এড করছে। আসলে আপনি হ্যাঁ, যখন সেটাই মেকিং তো করবেন কথা, যে তখন এটা কিন্তু আমি এগুলা কিভাবে সহজ। করব, আমি কিভাবে করব সেটাই হলো আমার মাথায় করতেছে না। যে আপনি করছেন না, হয়তো বা আপনিও শিখছেন, আপনিও শিখে তারপরে এটা করছেন, কিন্তু আমিও যে এটা মানে এটা যে চিন্তা করব যে এটা আমার দ্বারা সম্ভব হবে, এটা আমার বুঝতে আর কি এটা আমার মানে আপনাকে আমি দেখাবো ফার্স্টে যে এই নোটটা আপনি কিভাবে নিয়ে নেবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভাই দেখেন। জি জি আমি দেখা আপনাকে যাচ্ছে। দেখাবো যে ফার্স্টে আপনি এই নোটটা কিভাবে এড করবেন। এই নোটের সাথে এই নোট কেন এড করবেন, কি করা দরকার, কেন এড করলে এটা কাজ করবে বা করবে না, তারপরে এই নোট কেন এড করবেন, এটা এড করলে কি হবে, না করলে কি হবে, এটা কেন এড করবেন। তো এইভাবে একটা একটা করে করতে তো সবটি এড হবেই। যার যাই কাজ তার এই কাজ করতে হবে। এই নোটের এক কাজ তাকে এই কাজ দিতে হবে ভাগ করে, এই নোটের আরেক কাজ তাকে এই কাজ করাতে হবে তাকে দিয়ে। এই নোট না নিলে এই কাজ করবে না। তো আপনার যা যা দরকার ওইগুলো মানে হ্যান্ডেল করবেন। যে আমার এখানে দেখেন উপরে একটা দায়িত্ব চলে গেছে, উপরে এই দিকটা হয় ফেসবুক কমেন্ট হ্যান্ডেলিং করার জন্য। এখন যদি আমি কমেন্ট হ্যান্ডেলিং না করি তাহলে এটা আমি নিব না। কমেন্ট হ্যান্ডেলিং করলে আমাকে এই স্টেপ বাই সাজাতে হবে। এই ইফ নোট কেন কাজ করে, ইফ নোট নিতে হবে একটা ফলস বা ট্রু করার জন্য। যে আমার এখানে কি কেউ কমেন্ট করছে, এই পোস্টে যদি কেউ কমেন্ট করে থাকে, এটা কি ভালো কমেন্ট করছে না খারাপ কমেন্ট করছে, এটা আবার ডিটেকশন করতে হবে। তো যে কাজের জন্য যে টুলস লাগে এগুলো আপনি শিখে ফেললেই ইজি। আর না বুঝেন তাহলে এখন আপনার কাছে অনেক কিছুই লাগবে, কারণ যারা দেখতেছে রাইট নাও আমাদের সোশ্যাল মিডিয়া, তারা এই ওয়ার্কফ্লোগুলো দেখার পরেই তার থাইমা যায় আমাদের ভিডিওতে থামার পরে এটা ফেসবুক আমাদেরকে এঙ্গেজমেন্ট দিয়ে দেয় বা লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার দেয়, আমার ভিডিওগুলো ভাইরাল হয় শুধু এই ওয়ার্কফ্লো নোটগুলো দেখার কারণে। ওকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে এগুলা যে করছেন, কানেক্ট করছেন, এগুলার এপিআই কি লাগে না, এপিআই কি কিভাবে আমরা ম্যানেজ করবো এই যদি। এপিআই গুলো সবই ফ্রি, যতগুলো আমার এখানে মেকিং করা আছে এপিআই সব ফ্রি। জাস্ট চ্যাটবটের লগে চ্যাটবট যেন বানাতে হয়, কিন্তু ওইটা ফ্রিতে প্র্যাকটিস করা যায়। কিন্তু যখন ক্লায়েন্ট প্রজেক্ট নেবেন তখন ক্লায়েন্ট থেকে এপিআই নিতে হবে, ক্লায়েন্টে পেমেন্ট করবে এপিআই এর জন্য। এটা বুঝাতে হবে ক্লায়েন্টকে যে ভাই এটা তো প্রিমিয়াম বা অ্যাডভান্স লেভেলের ওয়ার্কফ্লো বা আপনার রিয়েল প্রজেক্ট, এখানে আপনার কি এপিআই চার্জ আসবে এত, এই চার্জ আসবে এত, এটা বুঝাতে হবে ক্লায়েন্টকে। ক্লায়েন্ট থেকে এপিআই নিতে হবে। আপনাকে প্র্যাকটিস করার জন্য এপিআই লাগবে না, ওইটা আমি ফ্রিতে দেখাই দিব কীভাবে এপিআই হ্যান্ডেল করবেন ফ্রিতে। ইয়েস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি ভাইয়া, আমি তো এখন অফিসে আছি, ধরেন আমার অফিসের পিসি দিয়ে লগ ইন করা আছে, আমি বাসায় গিয়ে আমার ল্যাপটপে বসবো, তখন কি যদি লগ ইন করি তাহলে কি অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে? না, না, আমি আপনাকে লাইভটা শেষ করে আপনাকে ২-৩ টা ডিভাইসে পারমিশন দিয়ে দিব। তারপর আপনার সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, ওই যে আমার নাম হচ্ছে আব্দুল রহিম, আপনি ওটা দেখেন একটু। ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া বলছিলাম যে লাইভ ক্লাসটা কবে থেকে চালু হবে? ক্লাসটা চালু হবে ১ তারিখ থেকে। কিন্তু ১ তারিখ থেকে আপনি হয়তোবা জয়েন করতে পারবেন না ইনস্ট্যান্ট। কারণ ১ তারিখে আপনি ভিডিও কখন দেখবেন? ১০ ঘন্টা ভিডিও আগে দেখে তারপর লাইভ বেসে জয়েন করতে হবে। কিন্তু ১ তারিখ থেকে কাউকে ৩০ তারিখ এটা এনরোলমেন্ট অফ করে ফেলবো। কারণ ৩০ তারিখে যায় লাস্ট যদি থাকে আমার সিট খালি থাকে, লাস্ট যে ৩০ তারিখে এনরোলমেন্ট করবে ৩১ মাস এটা যেহেতু, তো ৩১ তারিখ সারাদিন তাকে ১০ ঘন্টা ভিডিও দেখতে হবে। তারপর সে ১ তারিখে জয়েন করতে পারবে লাইভ বেসে। ১০ ঘন্টা ভিডিও দেখা ছাড়া লাইভ বেসে জয়েন করতে পারবে না। কারণ আমি জানি সে একদম নতুন, কিছুই বুঝবে না, শুধু কোশ্চেন করে আমাদের সময় নষ্ট করবে। কিন্তু যখন সে ১০ ঘন্টা ভিডিও দেখে ফেলবে তখন স্যার অনেক কিছু মাথা থেকে কোশ্চেন অলরেডি সে আনসার পাইয়া যাইব। যার কারণে আমাদের টাইম সেভ করার জন্য অলরেডি ১০ ঘন্টা এক্সট্রা দেওয়া। কিন্তু এটা ৩০ তারিখ পর্যন্ত সে এনরোলমেন্ট করতে পারবে। কিন্তু আই থিঙ্ক আমি কালকের মধ্যেই এনরোলমেন্ট শেষ হয়ে যাবে। যেহেতু আমরা মার্কেটিং চলতেছে, মার্কেটিং মানে চালাবো কালকে থেকে ভালো করে। আজকে একটা আপনাদেরকে জানাই দিলাম, এখান থেকে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের স্টুডেন্টগুলো আসা।
তো আই থিঙ্ক কালকের মধ্যে আমাদের 26টা ছিল, অলরেডি 2-3-4টা হয়ে গেছে, আর 20টা মতো আছে। 20টা হয়ে গেলে এটা সব হয়ে যাবে, আর কাউকে নিতে পারবো না, কারণ আমি এর বেশি হ্যান্ডেল করতে পারবো না কালকে। এনরোল করার পরে 10 ঘন্টা ভিডিওটা কি প্রোভাইড করবেন? হ্যাঁ, হ্যাঁ, ইনরোল করার সাথে সাথেই 10 ঘন্টা ভিডিও পেয়ে যাবে দেখার জন্য। এটা ভ্যালিড থাকবে 2,999 টাকা কালকে রাত 12টা পর্যন্ত। এটা আসলে 4-5 হাজার টাকা হয়ে যাবে, কারণ আমি চাইতেছি ভ্যালুটা আরো বাড়ায় দেওয়ার জন্য, যেহেতু আমাদের হিউজ পরিমাণ চাহিদা এটা চলতেছে। তো আমি 4-5 হাজার টাকা অলরেডি করছিলাম, বাট আজকে আপনাদের জন্য সবার যেন সমান ইয়ে টাকা থাকে, যেন আবার কেউ বলে না যে আমার 4,000 টাকা কেন নিছেন, আমি তো তারা তো 3,000 টাকা নিছি। তো আবার আমি আপনাদের জন্য এটা কমায় দিলাম জাস্ট কালকে 24 ঘন্টার জন্য। ইয়েস। কোশ্চেন 26 জনে 26টা কোশ্চেন করতে পারেন, নো প্রবলেম। হ্যালো হ্যাঁ ভাইয়া, ভাইয়া, ওই 10 ঘন্টা মানে ওই 17টা যে মডিউল আছে ওইটাই তো না? 17টা মডিউল। ক্লাস ওই লেসন। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই তো ওইটাই। আমরা ভালো রেসপন্স পাচ্ছি। আই থিঙ্ক আমাদের মনে হয় না আপনি কালকে কেউ 12টা পর্যন্ত যাইতে হবে, কারণ অলরেডি চলে আসতেছে। আমরা ভালো মানে আমরা সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা ভাবেন দিন শেষে আপনাদের কোনো কোশ্চেন থাকলে, যে কোন কোশ্চেনের কারণে আপনি এই অফারটা নিচ্ছেন না, এটা আমাকে বলেন। যে কোন কোশ্চেন বা কোন কনফিউশনের কারণে এই অফারটা নিচ্ছেন না, এই অফারটা বাংলাদেশে আর কে দিচ্ছে আমাকে জাস্ট আপনি এটা বলেন। আর এটা আপনি কেন নিচ্ছেন না এটাও আমাকে বলেন, আমি আপনাকে বুঝিয়ে যে এটার মধ্যে আর কি নাই। ইনকাম থেকে দৌড়ে, প্রোডাক্ট থেকে দৌড়ে, আমি যে প্রোডাক্টগুলো দিতেছি প্রায় 5-6-7টা প্রোডাক্ট, ওইগুলা 3জনকে সেল দিতে পারবেন। যদি অনলাইনে মার্কেটিং করে 3জনকে সেল দেন, আপনার কোর্স ফি চলে আসতেছে। একজনে বলতেছি অ্যাক্সেসটা দেওয়ার জন্য। আলবি, আমাদের নাম হচ্ছে যে albiacademy.com, albiacademy.com। যেহেতু আমি অটোমেশনের কাজ করি, আমি অটোমেশন এক্সপার্ট। আমার এখানে যারা অলরেডি আলবি একাডেমিতে করেছে, রেজিস্ট্রেশন করেছে, আপনার নগদে ঢুকতেছে, তাদেরকে 200 জনকে আমি কালকে বাল্ক এসএমএস পাঠাবো যে ভাই আপনি তো আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, তো আপনি কি আমাদের কোর্স এনরোলমেন্ট করবেন নাকি আপনি ইন্টারেস্ট নাই, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিব। তো এটা বলার পরে তাকে একটা রিমাইন্ডার দিব, ওখান থেকে আমাদের প্রায় 200-250, মানে এখনো স্টুডেন্ট হয় নাই, 250 থেকে আমরা সেলস নিয়ে বা আমাদের স্টুডেন্ট কনভার্ট করে আমরা টার্গেট ফিল আপ করে ফেলতে পারবো। তো আমাদের যেহেতু আমি অটোমেশন এক্সপার্ট আলহামদুলিল্লাহ, অনেকে আমাকে ভাই বলে যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি খুব ভালো, কিন্তু ভাই ভালো না, আরও শিখতে হবে অনেক। তো আমরা টার্গেট আমি ফিল আপ করতে পারবো, এটা আমাকে ফিল আপ করতে হবে, এটাই আমার টার্গেট। আমি যে সময় যেটা টার্গেট করি এটা আমাকে শেষ করে তারপর আমার করতে হয়, ফিনিশিং দিতেই হবে। শেষ না করে ফিনিশিং দেওয়া পসিবল না। মানে আমার লিট আউট যখন মেকিং করি অনেক ধরনের এরর আসে, ওইগুলো ফিক্স করে 1 দিন 2 দিন রাত 3 রাত জায়গা ফিক্স করে একটা শেষ করে তারপর আমার টার্গেট যখন ফিল আপ হয় তখন আমি ঘুমাইতে যাই। এই কারণে আমার এখন 100 জন যে টার্গেট করছি, 100 জনকে টার্গেট করে 100 জন নিয়েই আমি ব্যাচ শুরু করব। কাইন্ডলি একটু দেখবেন পেমেন্টের ব্যাপারটা, ওই যে নগদে হচ্ছে সেন্ড মানি করছি তো। হ্যাঁ, হ্যাঁ, নগদে রিসিভ হয়েছে আপনার সেন্ড মানিটা। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে জাস্ট এসএমএস দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, বাকিটা আমি এইটা শেষ করে আপনার সাথে বসতেছি আর কি। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি ইনবক্সে এখানে। আপনি কোনোভাবে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট আছেন মাহি ভাই? হ্যাঁ ভাইয়া কানেক্ট আছি। তাহলেই হবে। তাহলে এখানে আমি তবুও দিয়ে রাখি আমার নাম্বারটা 01739049039। তবু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, যারা যারা পেমেন্ট করতেছেন জাস্ট আমার হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিয়ে দেন, এটা আমি শেষ করে আপনাদের সাথে আবার এটা সবকিছু আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতেছি আর কি। ঠিক আছে ভাইয়া।
ওকে, এখন আর কতজন আছেন আপনারা? যার কোনো কোয়েশ্চেন নাই বা আর কোনো ইন্টারেস্ট নাই, আপনি এখানে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য আপনার কোনো ইন্টারেস্ট নাই বা কোনো কোয়েশ্চেনও নাই, আপনি লিভ নিতে পারেন। আর আমরা এখন আলোচনা করব না। যার কোনো কোয়েশ্চেন আছে তাকে আমরা রিপ্লাই দিব। আর যার ইন্টারেস্ট আছে, এখনো কোনো কারণে কনফিউশন, তার আমরা কনফিউশন দূর করব। কিন্তু যারা আসলে এমনি আসছেন, দেখছেন, শুনছেন, চলে যাবেন, তারা চলে যেতে পারেন। আপনাদের তো আর এখানে কোনো কিছু করার নাই। আপনারা হয়তোবা অন্য কোনো স্কিল শিখতেছেন, ভালো করবেন, আলহামদুলিল্লাহ, ভালো করেন। কিন্তু যারা কোশ্চেন থাকতে পারে তারা এখানে মানে থাকেন আর করেন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস, এই যে আপনার আরেকটা কোর্স এখানে দেখা যাচ্ছে 10,000 টাকা, এটা লাইফ টাইমের অ্যাক্সেসের কথা বলা হয়েছে এখানে। হুম হুম। এই কোর্সের ব্যাপারে একটু ডিটেইলস কাইন্ডলি একটু ওইটা বলবেন ভাইয়া ভাইয়া। হলো যে ওইটাতে এআই রিলেটেড যত ধরনের ভিডিও আসবে বা এআই রিলেটেড যত ধরনের আপডেট আসবে, লাইফ টাইম ওখানে আমি মাসে 2-3 বার বা সপ্তাহে একবার করে একটা করে ভিডিও আপলোড করে দিয়ে যাবো। এবং লাইভ বেসে সকল ভিডিও ওখানে আপলোড থাকবে এবং ডে বাই ডে যত ধরনের এআই অটোমেশনের ভিডিও আপনাদের দরকার হবে বা কাস্টমাইজার বানাতে হবে বা এরকম একটা আইডিয়া আসছে, আমি বুঝতে পারতেছি না কীভাবে শুরু করবেন, আপনি আমাকে বলবেন যে ভাই এরকম একটা আইডিয়া আমি কীভাবে বুঝতে পারতেছি না কেন বানাবো, আপনি একটু হেল্প করেন। তখন আমি ওই টপিকের উপর ভিডিও বানাইয়া ওখানে আপলোড করে দিব। তো ওখানে লাইফ টাইম ডিলের জন্য আচ্ছা 10,000 টাকা চার্জ করা হচ্ছে। এবং আচ্ছা যে 10,000 টাকাটা নিচ্ছে সে ইনস্ট্যান্ট লাইভ বেসেরটাও পেয়ে যাচ্ছে। আচ্ছা ভাই বলতেছি, এখন আমি আপনার এই 2900 টাকার এটা মানে 3 মাসের কোর্সটা নিলে পরে আমি লাইফ টাইমেরটা ইউজ করতে পারবো, মনে করেন যে লাইফ টাইমেরটা আর আপনি 3 মাস পরে আবার কিভাবে নেবেন? তখন আবার 10,000 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। কিন্তু এখন তো আমি আপনাকে এক্সট্রা অফার দিচ্ছি 3,000 টাকা। ওইটাই বলতেছি আর কি, মনে করেন যে এখন যে 3000 টাকা পেমেন্টটা করলাম, পরে আবার 10,000 টাকা করা লাগবে না? হ্যাঁ, পরে আবার 10,000 আপনাকে টাকা করা লাগবে। কারণ সবসময় তো এক অফার থাকবে না। আপনি এখন অফার দিতেছি, আপনি একটানে যেন সবকিছু দূরে দূরে একসাথে করতে পারেন। আমার একটা ইয়ে হলো, আ 3,000 টাকা ছাড় দিলাম আপনাকে। কিন্তু আপনি যখন একটা শেষ করে আবার নিবেন, তখন আপনার আমি আর 10,000 টাকার নিচে রাখতে পারবো না। কারণ ওটার ক্যালকুলেশন একটা হিসাব আছে আরকি। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা আবার দিন তো। এখানে হোয়াটসঅ্যাপে এখানে মিটিংয়ে 017390490, আমারটা ইজি নাম্বার, একদম সহজ নাম্বার। 01739049039, অথবা বাংলায় বললে 017, বাংলায় পড়লে এইভাবে হবে 390 790 39। হ্যাঁ, সাইফ সিয়াম চলে আসছে। জি জি ভাই, এটাই আমার অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, অনেকজনে ট্রানজাকশন আইডি দিচ্ছে হোয়াটসঅ্যাপে, আমি চেক করব। কিন্তু আপনারা যাদের কোনো কোশ্চেন নাই, লিফট নিয়ে ফেলতে পারেন। কোশ্চেন থাকলে এখানে থাকুন বা কোনো কিছু জানতে চাইলে এখানে থাকতে পারেন। আর কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যাদের কোনো কোশ্চেন নাই, কিছু ইন্টারেস্ট নাই, চলে যেতে পারেন, নো প্রবলেম। আমি সবার লাস্টে যাব, জাস্ট আপনারা যা যেটা ভালো লাগে করতে পারেন, না করলে এখান থেকে লিফট নিতে পারেন। হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন কোনো কোশ্চেন থাকলে, এনকোয়ারি থাকলে। হ্যাঁ, 20 জন আছে, এখনো 20 জন। সবাই লিফট নিতে পারেন। যদি কোনো কোশ্চেন না থাকে, কোনো ধরনের ইন্টারেস্ট না থাকে বা আমাদের কোর্স নিয়ে কোনো কনফিউশন থাকলে এটাও বলতে পারেন। বলতেছি ওকে, 18 জন আরও চলে যেতে পারেন, যার কোনো কোশ্চেন নাই, ইন্টারেস্ট নাই। অলরেডি আমাদের প্রায় এখান থেকে অলরেডি 5 6 7 8টা জন বের হয়ে গেছে। তা আমাদের আর কত সিট খালি আছে? 24 থেকে 8টা জন আর 16টা আই থিঙ্ক হয়ে যাবে কালকের মধ্যেই। হুম, সিএম ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। পেপ্যাল অ্যাভেলেবল নাই, এটাই বিকাশ নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। পেপ্যাল ভাইয়া, পেপ্যাল সবার কাছে বাংলাদেশে অ্যাভেলেবল থাকবে না, এটা আপনি জানেনই। ভাইয়া ক্লাস কি রাত্রে হবে? হ্যাঁ, ক্লাস তো রাত্রে নিতে হবে, 10টা থেকে আমরা স্টার্ট করতে পারি অথবা। আচ্ছা, আমিও কিছু পরে এনরোল করছি ভাই। ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক। আই থিঙ্ক ভালো কিছু করবেন ইনশাল্লাহ নিজের বিজনেসের জন্য। আমার মনে হয় আপনি বিজনেস করেন, বিজনেস ওনার। না না, আমি বিজনেস করি না ভাইয়া, আমি জব করি ওকে সেলরে। ওকে, ঠিক আছে। সেলর ব্র্যান্ড আছে না, রিটেল
হ্যাঁ ক্লথিং ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ ইপিজনের, ওইটাতে আমি ডাটা অ্যানালাইসিসের জন্য কাজ করতেছি। বেশি দিন অনেক ঢুকছি যে ওখানে। আচ্ছা আর আমার এমনি আগের থেকে ইয়ে ছিল যে এআই এর প্রতি তে কয়েকদিন ধরে যে আমি আবার সার্চিং করতেছিলাম, তখন আপনার ইয়ে আসছে, এই আচ্ছা ফেসবুকে ভিডিও টিডিও আসছে, তখন আমি একটু ইয়া করলাম, অর্থাৎ অ্যানালাইসিস করলাম আপনার এটা ইয়া। হ্যাঁ তারপরে যে আপনার আজকে লাইভে আসছেন, তখন যে আমি চাইছিলাম যে আপনার সাথে কথা বললাম না, যে পরে করা যাবে কিনা, না পরে তো আমরা লাইভ বেস আপনাকে নিব না, জিজ্ঞেস করছিলাম যে তাহলে আমরা পরে। তো কিভাবে করবেন, কারণ আমাদের বেস একটাই টার্গেট যেন আমরা এক্সপার্ট বানাতে পারি। তো আর পরে করলে আপনি রেকর্ড ভিডিও পাবেন, ওটাতে হয়তো করতে পারবেন, কিন্তু আসলে আমার সাথে লাইভ বেসে যে একটা মজা, এটা আপনি হয়তো ফিল করতে পারবেন না। ইনস্ট্যান্ট কোশ্চেন হ্যাঁ, চলে জাহিদ আসবে। ভাই, যে কোনো কোয়ারি থাকলে তখন আসলে তখন তো আর হ্যাঁ বলার স্কোপ। ইয়েস ইয়েস। এটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর স্যার ব্যয় ইয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ নাকি অ্যাকাউন্ট না? ক্রিয়েট করে তারপর ওখানে আপনি ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন 2টা কোর্স, ওইটা একটা এনরোলমেন্ট করতে হ্যাঁ, হবে। পেমেন্ট করতে গেলে ও অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর পেমেন্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেমেন্ট করতে হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে আশা করবো যে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আমার সর্বোচ্চ ট্রাই থাকবে আপনাদের যে একশো বানানোর জন্য। আসলে আমি যতটুকু জানি এতটুকু যেন আপনাকে দিতে জি পারি। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি এখন আপনাকে লাইভে রেখে করতেছি, টাকা আসছে দিতেছি, আপনি একটু অ্যাপ্রুভ করে দিন। আপনার 2টা আইডি কেন? নূরবার্স। ওই ভাই একটা ল্যাপটপে একটা ফোনে তো এই কারণে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করেন, যা করেন সমস্যা নেই। জি আমি করতেছি। ওকে 15 জন, এদিকে কারো কোনো কোশ্চেন না থাকলে লিফট নিতে পারেন। ম্যানুয়ালি পেমেন্ট করা লাগবে? হ্যাঁ সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে ওখানে ট্রানজাকশন আইডি দিয়ে আপনি জাস্ট পেস্ট করে দেন, আমি এখান থেকে ভেরিফাই করে অ্যাকসেপ্ট করে দিব। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি তাহলে ট্রানজাকশন করে। ওকে 15 জন। ভাইয়ারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোনো কনফিউশন অথবা নট ইন্টারেস্ট এআই, তাহলে আপনি বুঝতে পারবেন ফিউচার এআই কি হচ্ছে। এটা হচ্ছে আপনার নাম্বার হচ্ছে 01739049039। ইয়েস ইয়েস। জি ভাই, ওটা কি পেমেন্টে দিব নাকি না সেন্ড মানি? সেন্ড মানি ওখানে লেখা আছে, সেন্ড মানি করলে বেটার হয়, পেমেন্ট না। সেন্ড মানি পার্সোনাল নাম্বার তো যে কারণে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাই, দিয়েছি, পেয়েছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ আপনি সাবমিট দিয়ে দেন, আমি ভেরিফাই করে আপনাকে দিয়ে দিব। আপনার পেমেন্ট মনে হয় ঢুকছে, বাট কাটা ঢুকছে এখন তো বলতে পারতেছি না, আমি চেক করব। চোদ্দ জন, একজন একজন করে লিফট নিতে পারেন। কোশ্চেন না থাকলে এখানে বসে থেকে কোনো লাভ নাই, কারণ আপনারা কোশ্চেন করবেন না বা কোনো কিছু জানতে চেষ্টা করবেন না, তাহলে তো ওখানে আমরা আর বসে থেকে লাভ নাই। লিফট নিতে পারেন আস্তে আস্তে। তেরো জন লিফট নিতে পারেন কোশ্চেন না থাকলে, শুধু শুধু বসে থেকে কি লাভ। 12 জন,
জি ভাই সাবমিট দিয়েছি। ওকে ওকে, আমি ট্রানজাকশন আইডি মিলিয়ে অ্যাকসেপ্ট করে দিব নে, নো প্যারা, নো টেনশন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া পেমেন্ট করে দিয়েছি। ওকে ঠিক আছে ভাই, আমি ট্রানজাকশন আইডি মিলিয়ে অ্যাকসেপ্ট করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আলবি ভাই আপনাকে একটা কথা বলতে চাই। ইয়েস, বলেন। কি মনে করেন জানি না ভাই, আমার হোয়াটসঅ্যাপ আইডি গুলা ব্যান হয়ে যায়, তো এই কারণে নাম্বার চেঞ্জ হলে আর অন্য কিছু মনে করিয়েন না, প্রাইভেসি পলিসি, বুঝছেন? ওকে, যে কোনো একটা নাম্বারকে আমাকে ফিক্স করে দিয়েন, যেটা আপনি অ্যাক্টিভ আছেন কিন্তু অত বেশি ব্যান হয় না। আমার দোনোটাই আমার নাম্বার, কিন্তু একটা এক এক সময় ব্যান হয়ে যায়, এটা কেন হয় বলতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, আমি নোট করে রাখবো না যে আপনার আসলে দুইটা নাম্বার, ঠিক আছে। জি জি, এটাই বলতে চাই আর কি। ওকে। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না থাকলে আমরা একজন একজন করে লিফট নিয়ে ফেলেন। ভাইয়া ডিভাইস তো একটা, মোবাইলে কি করা যাবে হ্যাঁ এটা? আমি